চলে আয়। পড়া কখন থেকে ছিল? পড়াটা কখন থেকে ছিল? 7টা। হ্যাঁ 7:30 আমি 7:30 দিয়ে এসেছি। আচ্ছা, তাহলে স্ট্যাক এবার ধর ওর কাছে কোনো ভ্যালু নেই, তুই ঠান্ডা আসছে মনে হচ্ছে তোর, তাহলে তাহলে এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার মানে ধর আমার কাছে, আচ্ছা আমার কাছে বলছি, ওর কাছে এখন কটা ভ্যালু রয়েছে? 0 ভ্যালু। তো তোর কাছে এখন ভ্যালু কত স্টোর আছে? -1। এবার তাহলে কি বলে, ঋষিতা হচ্ছে আমাদের টপারের কাছে স্টোর আছে হচ্ছে, হ্যাঁ টপারের কাছে স্টোর আছে হচ্ছে -1। ঠিক আছে, আচ্ছা এবার ধর আমার কাছে একটা অ্যারে রয়েছে, এই অ্যারেটার সাইজ আমি ধরে নিচ্ছি 5। অ্যারেটাকে আমি এইভাবে লিখছি, 5 মানে এই 5খানা জায়গায় আছে। ঠিক আছে, আচ্ছা এটা ধর ইন্ডেক্স 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। মানে এটাকে হচ্ছে এরকম করে না লিখে এরকম করে লিখলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমার অ্যারে, এইগুলো হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। এবার অ্যারের মধ্যে কিছু ভ্যালু ঢুকছে, ঢোকার একটা জিনিস দেখি, যদি সাইজ যদি 5 হয় তাহলে এখানে লাস্ট ইন্ডেক্সটা কত? 4। আচ্ছা তাহলে আমি বলতে পারি এই যে স্টার্টিং ইন্ডেক্সটা এটা হচ্ছে অলওয়েজ 0 হবে, আর লাস্ট ইন্ডেক্সটা অলওয়েজ সেই সাইজটা -1 হবে, এনটা। ঠিক আছে, আচ্ছা সো যেহেতু এখন কোনো ভ্যালু নেই, সো টপ যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা ভ্যালু হচ্ছে -1। এবার এখানে একটা ভ্যালু আসলো, এটা হচ্ছে 10। 10 আসলে টপের ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে? 10টা এখন বসলো, টপের ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে? 0 হবে। তার মানে এটা এখন চেঞ্জ হয়ে 0 হয়ে গেল, রাইট? আচ্ছা 20 এলো, টপের ভ্যালু কত হবে? চেঞ্জ হয়ে 1। 30 এলো, কত হবে? 2। এবার ধর আমাকে বলছে কেউ একটা যে আমি একটা ভ্যালুকে ইনসার্ট করবো স্ট্যাকের মধ্যে, সেটা কি এখন পসিবল? তখন আমি কি বলবো? হ্যাঁ পসিবল। এবার ধর বললো স্ট্যাকটাকে না দেখে টপের ভ্যালু দেখে বলতে হবে পসিবল কিনা। কি করে দেখে বুঝলি? সাইজ থেকে ছোট রয়েছে, টপ 2 আছে মানে অ্যাকচুয়ালি ভ্যালু আছে আমার 3টে, এবার আমি দেখছি যে না এখন 5টা তো পসিবল ঢুকানো। ঠিক আছে, আচ্ছা তখন ও বলে পসিবল না, হ্যাঁ পসিবল। আচ্ছা ঢুকিয়ে দিলাম, 40 ঢোকালাম, এটাকে
3 করলাম। এবার জিনিস খেয়াল কর, 40কে যখন ঢোকালাম টপের ভ্যালু কত হয়েছে? 3 হয়েছে, তাই তো? হিসেব মতো টপের মধ্যে আমি 40-এর ইন্ডেক্স নাম্বারটা স্টোর রাখছি। টপের মধ্যে আমি 40-এর ইন্ডেক্স নাম্বারটা স্টোর রাখছি। এবারে যদি কেউ বলে ভ্যালু ঢোকানো পসিবল, মানে টপকে দেখে বলতে বলছে, তখন কি বলবো? পসিবল। আচ্ছা বললো, ঠিক আছে, আমি 50কে রাখলাম। 50কে রাখলে টপ কত হয়ে যাবে? 4। এবার কেউ বললে ভ্যালু ঢোকানো পসিবল, তখন আমি টপকে দেখে কি করে বলছি পসিবল না? সাইজের সাথে 1 ঘর কম আছে, তাই তো? বা আমি জানি টপের ভ্যালু 4, মানে 4 + 1 করে 5, এই 5টা হচ্ছে এই সাইজের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, রাইট? ডাউট আছে কোনো? শুরু নেই? আচ্ছা, তাহলে যদি আমাকে চেকটা করতে হয় যে এই স্ট্যাকটা অলরেডি ফুল কিনা, তার জন্য আমি কি কন্ডিশন লাগাচ্ছি? যদি টপ ইকুয়ালস টু সাইজ -1 হয়ে যায়, তার মানে বোঝাচ্ছে এটা হচ্ছে ফুল রয়েছে। ডাউট আছে কোনো? এই যে ফুল রয়েছে, এটাকে বলা হয় স্ট্যাক ওভারফ্লো। ঠিক আছে, যে না, এখন যদি ভ্যালু ঢোকানো হয় তাহলে ওটা ওভারফ্লো হয়ে যাবে। আচ্ছা, স্ট্যাকটাকে রিসার্চ করা যাবে না কেন? রিসার্চ করা যাওয়ার জন্য তখন তো তোর পুরো সাকড়া ভ্যালুকে মুছে দিতে হবে। রিঅ্যালোকেট করে করা যায়, তাহলে অ্যাকচুয়ালি করে না কেন রিসার্চ স্ট্যাকটাকে? রিসার্চ মানে কি টাইপ, কি সেন্সে বলছিস? মানে ভ্যালুগুলো সব সময় দিবি? সাইজ বা মানে স্ট্যাকের সাইজ এখন যেরকম 5 অ্যাড দিয়ে আছে, করছি তো আমি। রিঅ্যালোক করলেই হয়ে যাবে। অ্যাড তো রিয়াল করবি কি করে? রিঅ্যালোক সেটা তো ডাইনামিক মেমরি অ্যালোকেশন আছে, লিংক লিস্টে গেছে ওটা। হ্যাঁ তাও ওটা তো করা যাবে, লিংক লিস্টে করা যাবে, অ্যাড তো করা যাবে না। না, সেটা করা যাবে না, বাট অ্যাকচুয়ালি স্ট্যাকটাকে রিসার্চ করে না কেন? ডাইনামিক্যালি অ্যালোকেট করলাম আমি অ্যারেটাকে। কর, অসুবিধা নেই তো। আমি তো এটা স্ট্যাটিক করছি। আচ্ছা, মানে এমনি করলে করা যায়, বাট অ্যাকচুয়ালি মানে আমি যে ওইটা জিজ্ঞেস করছি না যে মানে করে না কেন? অ্যাকচুয়ালি যদি করে, মানে যদি বলিস অ্যাকচুয়ালি কি করে স্ট্যাকটা, তাই তো? তখন ডাইনামিক হতে হবে, না হলে তো অত ভ্যালু আসবে ও জানবে কি করে? আর এই যে মাঝে মাঝে যখন কল স্ট্যাক বেশি বড় হয়ে যায় তখন স্ট্যাক ওভারফ্লো আসে, মানে বারবার রিকারশন করলে আসে, বাট ওটাকে রিসাইজ করে না কেন? ওটাই জিজ্ঞেস করছি। ও আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে যদি পরপর এটা আছে স্ট্যাকটা ওভারফ্লোই বা করছে কেন? হ্যাঁ, রিসাইজ মানে করতে নতুন পাবলিক, নতুন মানে আসলে ঢুকে যাবে, এটা করছে না কেন? হ্যাঁ। কিছু কিছু ধর একটা সিস্টেম কিছু জন্য তৈরি হয়েছে, সেখানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ভ্যালু রয়েছে। হুম। তুই যদি সেটা ক্রস করে যায়, যেরকম মানে কেস থাকে ধর যেখানে হচ্ছে ওই ভ্যালুটাকে ক্রস করানো যাবে না, তখন তো স্ট্যাক ওভারফ্লো দেখাবে না। মানে ধর বললো সাপোজ তুই ধর গান শুনছিস সাপোজ ফ্রিতে, ঠিক আছে? এবার গান না, ধর ফ্রিতে কোন একটা ওয়েবসাইটে ঢুকছিস তুই, হুম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার ধর একটা সার্টেন দেখবি ওখানে হয় যে ওইটা না নাম্বার অফ ক্লিকের ওপর ডিপেন্ড করে। এর পরে গেলে এবার বলবে যে লগ ইন করো, তখন দেখবি প্রথম দেখবি ক্রস অপশনটা আসবে, তারপরে দেখবি ক্রস অপশনটা আর আসে না। এটা ডিপেন্ড করে, ক্রস বা ক্লোজ এগুলো পরে আর দেবে না, ঠিক আছে? যেমন ধর ইনস্টাগ্রামে তুই যদি এখন আইডি ছাড়া লগ ইন করিস, তোকে প্রথমে যে কোনো কিছু সার্চ করতে দেবে, ঠিক আছে? কিন্তু ওই প্রথম ক্লিকটাতে ঢুকলি, তারপরে ক্লিকে টাইপ করে আবার ওই সার্চটা করলি নামটা, তারপর প্রোফাইলটা খুলে গেল, ধর কারোর একটা প্রোফাইল খুললো, তুই নিচে স্ক্রোল ডাউন করবি, দেখবি এবার ক্লিক করতে গেলে দেখো না খুলছে না, ঠিক আছে? তখন তোকে বলবে লগ ইন করো, তখন এটা ক্রস অপশন দেবে। আবার ক্লিক করবি, তখন বলবে হচ্ছে না এবার লগ ইন করতে হবে, কোনো ক্রস অপশন পাবি না, কোনো একটা লিমিটেড আছে। তার এবার তুই ওখান থেকে তো আগে এগোতে পারবি না, কিন্তু তুই যে ওই ব্যাকের বাটনটা দিয়ে ব্যাক করতে পারবি। বুঝতে পেরেছিস কি বললাম? হুম।
তার মানে কি একটা সার্টেন অ্যামাউন্ট রয়েছে যে ওটার বেশি ক্রস করে গেলে এবার ওটা ওভারফ্লো করে বা রিজোকে বলবো যে না আর পসিবল না, চলো হয়ে গেছে done। এই হচ্ছে ব্যাপারটা। তবে হ্যাঁ, এবার পেজের ওইটা হচ্ছে লিঙ্ক, ওটা লিঙ্ক লিস্টে ইউজ হয়। এবার লিঙ্ক লিস্টে ইউজ হয়, আর সেকেন্ড কথা হচ্ছে তোর ওইখানে ব্যাকিং প্রসেসটা হচ্ছে স্ট্যাকে ইউজ হয়। মানে পেজগুলো কানেক্টেড যেটা কানেকশন, মানে এটার সাথে ওই যে মানে কানেক্টেড ধর একটা পেজে কানেকশন মানে হ্যাঁ কানেক্ট হচ্ছে, ওই জিনিসটা হাইপার লিঙ্কটা হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে তোর আলটিমেটলি ডাবল লিঙ্ক লিস্ট ইউজ হয়। কারণ আমি একবার এদিকে আসতে পারছি, আবার ওইদিকে যেতে পারছি, ঠিক আছে। আর এই যে ব্যাক করে আসছি বা যখন একটা করে কাটছি, যখন সেই লাস্ট পেজটা তারপরে সেকেন্ড লাস্ট পেজ এরকম করতে করতে ফার্স্ট পেজে আসছি, এই জিনিসটা হচ্ছে স্ট্যাকের প্রসেসটা। আচ্ছা, তো আর ডায়নামিক্যালি মেমোরি অ্যালোকেট করলেও যে তুই স্ট্যাক ওভারফ্লো খাবি না এরকম কোনো মানে নেই, ঠিক আছে। ওখানে যদি স্ট্যাক ওভারফ্লো খাবি যদি ওই নাল রিটার্ন করে দেবে। না, তখন হচ্ছে ধর তুই তো অ্যালোকেট করে যাচ্ছিস মেমোরি, এবার ওখানে হয়তো কোনো লিমিট নেই, হয়তো সাপোজ মানে বলে দেয়নি যে কটা ভ্যালু দিতে পারবি, কিন্তু ওই ডেটাবেসে তার লিমিট আছে যে ওরা আর বেশি ভ্যালু ধরতে পারে না। ওটাই বললাম সেই সময় গিয়ে হচ্ছে ও বলবে যে না আর পসিবল না, ডেটাবেসে জায়গা নেই। ওইটাকেই ওই সময় করে ওভারফ্লো বলে। আচ্ছা, তো টপটা যদি সাইজ মাইনাস ওয়ানের সাথে ইকুয়াল তখন আমি কি বলতে পারি, স্ট্যাকটা ফুল আছে। এই ব্যাপারটাকে স্ট্যাক ওভারফ্লো বলা হচ্ছে। তাহলে এখন কি স্ট্যাক ওভারফ্লো মানে এখন কি স্ট্যাকটা ফুল আছে? ফুল আছে কি করে বললাম? আমি দেখলাম সাইজটা 5 আছে, 5 থেকে 1 মাইনাস করলে কত হবে? 4 হবে। টপের ভ্যালুটা 4 রয়েছে, তার মানে স্ট্যাকটা ফুল আছে। আচ্ছা, তখন বললো তাহলে একটা কাজ করো, এইখান থেকে একটা ভ্যালুকে সরিয়ে দাও, ডিলিট করে দাও। তাহলে একটা ভ্যালুকে সরাতে হলে কোন ভ্যালুটা সরবে? 50 সরে যাবে। আচ্ছা, এইখানে ভ্যালু যখন আসছে, ভ্যালু হচ্ছে লাস্টে বসবে, বেরোনোর সময় লাস্ট ভ্যালুটা আগে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমি বলছিলাম স্ট্যাকের প্রসেসটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে, ঠিক আছে, বা লিফো বলা হয়। আচ্ছা, 50 বেরিয়ে গেলে টপের ভ্যালু কত হবে? 3 হয়ে যাবে। 50 বেরিয়ে গেলে টপের ভ্যালুটা 3 হয়ে যাবে। এখন যদি কেউ বলে যে এটা কি ওভারফ্লো করবে ভ্যালুটা করলে, আমি বলবো না। কেন না? কারণ এখন সাইজ থেকে মানে 5 থেকে 1 মাইনাস করলে 4 হবে, 4টা হচ্ছে টপের সাথে ইকুয়াল নয়। আচ্ছা, আরেকটা ভ্যালু বেরিয়ে গেল, কত হবে? টপ এখন 2 হবে। আচ্ছা, আরেকটা বেরোলো, কত হবে? 1 হবে। আবার বেরোলো, কত হবে? 0। আবার বেরিয়ে গেল, কত হবে? -1। এবার কেউ এসে জিজ্ঞাসা করছে যে এখন টপের ভ্যালু কত? আমি কি বলবো? -1। ও বলছে আচ্ছা -1 হয়ে গেছে, চলো আরেকটা বের করে দাও। তখন তুই কি বলবি? যাবে না। কেন যাবে না? টপের ভ্যালুটা -1 হয়ে গেছে। তার টপের ভ্যালুটা যদি -1 হয়, এইটা কি ইন্ডিকেট করছে? এটা কি ইন্ডিকেট করছে? স্ট্যাকটার মধ্যে কোনো ভ্যালু নেই, তাই তো। তার মানে আমি এটা বলতে পারি, যদি চেক করতে হয় যে টপের মধ্যে ভ্যালু প্রেজেন্ট রয়েছে কিনা, অথবা টপ থেকে ভ্যালুকে বাদ দেওয়া যাবে কিনা, তখন আমি কি চেক করব? যদি টপটা -1 হয়, তখন এটাকে বলবো হচ্ছে আমি এমটি, আর এই টার্মটাকে বলা হয় স্ট্যাক আন্ডারফ্লো, ঠিক আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, সো এবারে এই যে আমি এক একটা করে ভ্যালুকে ঢোকাচ্ছিলাম বা আমি বের করছি, এখানে ভ্যালু ইনসার্ট করার প্রসেসটাকে বলা হচ্ছে পুশ, ভ্যালু রিট্রিভ করা বা ডিলিট করা প্রসেসটাকে বলা হচ্ছে
পপ। তাহলে আমি বলতে পারি এই পুশটা করা পসিবল কি না দেখার জন্য আমি এই কন্ডিশনটা চেক করব, আর পপটা করা পসিবল কিনা দেখার জন্য আমি এখানে এসে এই কন্ডিশনটা চেক করব। ঠিক আছে? আচ্ছা, তো এবারে এই যে পুশ করছি, পুশ করা মানে হচ্ছে ভ্যালুকে ইনসার্ট করা বোঝায়। তাহলে ধর একজন এই অবস্থায় একজন বললো এসে যে পুশ করো 80, তাহলে কি হবে? 80কে পুশ করলে এখন যা কন্ডিশন সেই রেসপেক্টে আচ্ছা, তাহলে টপটা এখন 0 হয়ে যাবে, আর এখানে 80 চলে আসবে। তার মানে আমি বলতে পারি এইখানে পুশের ভেতর যেই ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা এখানে এসে ইনসার্ট হয়ে যায়। ঠিক আছে? এবার ধর কেউ বললো পপ করো 80, আরেকজন ধর এখানে ধর 80, ধর এখানে সাপোজ আমি বলছি 90 আছে, এখানে 10 আছে, এরকম করে ভ্যালু রয়েছে, আর একজন এসে বললো পপ করো 80, এটা কি পসিবল? না। কেন পসিবল না? বিকজ এখন বেরোতে গেলে 10 বেরোবে, বিকজ 10টা লাস্টে ঢুকেছে। তাহলে এটা বলতে পারি আমরা এই পপের ভ্যালু, এই পপের মধ্যে কোনো ভ্যালু দেওয়া যায় না। পপ অপারেশনটাকে পারফর্ম করতে হলে শুধু পিওপি লিখে দিতে হবে। হ্যাঁ, এই সরি, পপ অপারেশনটাকে পারফর্ম করতে হলে শুধু পিওপি লিখে পপ লিখে দিতে হবে। ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে এবার যদি বলে আচ্ছা সবই বুঝলাম, এবার পুশ এই অপারেশন বা এই ফাংশনটা লিখে দাও, কি হবে? তাহলে কি লিখবো? পুশ ফাংশনটা কি হবে? পুশ ফাংশনটা কি হবে? ভয়েড পুশ, এখানে ধর ইন্ট এন এসছে। ঠিক আছে? আচ্ছা, বা তুই চাইলে এর ভেতরেও ভ্যালুকে ইনসার্ট করতে পারিস, মানে নিতে পারিস, অসুবিধা নেই। তো আমি লিখলাম ইন্ট এন, প্রিন্ট এফ দিয়ে ওই এনটা তার ভ্যালু হয়ে গেল, স্ক্যান অ্যাপ করে এন এর ভ্যালুটাকে তুলে নিলাম আমি, সেটাও হয়ে গেল। আচ্ছা, এবার ধর এই যে অ্যারেটা, এই অ্যারেটার নাম হচ্ছে, আমি স্ট্যাকি দিয়েছি। ঠিক আছে? পুশ করার সময় আমি কি চেক করব? ওখানে ভ্যালু রাখা যাবে কিনা, ওভারফ্লো হবে না তো, সেটা চেক করবো আমি। ওভারফ্লো কন্ডিশন কি? টপটা কত হবে? সাইজ মাইনাস ওয়ানের সাথে ইকুয়াল হলে তখন আমি প্রিন্ট করিয়ে দেবো যে স্ট্যাক ওভারফ্লো। এলস যদি সাইজ মাইনাস ওয়ানের সাথে ইকুয়াল না হয় তাহলে আমি কি করব? ধর এখন যে কেসটা রয়েছে যে টপে ভ্যালুটা 0, একজন পুশ করতে চাইছে, তখন আমি কি করবো? ফার্স্টে টপে ভ্যালুটাকে আমি এক ঘর বাড়িয়ে 1 করে দেবো, তাহলে এটা চলে গেল, এটা 1 হয়ে গেল। এবার এই যে স্ট্যাকটার 1 নম্বর ইন্ডেক্সে আমি নতুন ভ্যালুটাকে বসিয়ে দেবো, রাইট? আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখবো? টপ ইকুয়ালস টু টপ প্লাস 1, টপটাকে আমি এক ঘর বাড়িয়ে দিলাম, আর এই যে স্ট্যাকটা রয়েছে এই স্ট্যাকটা টপ ইন্ডেক্সে নতুন এন, যে এনটাকে না নিয়ে এটা সাইজের রেসপেক্টে ইউজ হবে, ভ্যাল নিচে ধর এটা,
ভ্যালকে আমি মুছে দিলাম, ঠিক আছে? ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? ক্লিয়ার এটা? আচ্ছা, এবারে বললো, আচ্ছা পুশ তো হলো, এবার পপের ফাংশনটা লেখো। পপের ফাংশনটা লেখো। পপের ফাংশনটা লিখতে হলে ভয়েড পপ। পপের সময় আমি কি চেক করবো? যখন আদৌ ভ্যালু প্রেজেন্ট রয়েছে কিনা। তাহলে ভ্যালু রয়েছে কিনা প্রেজেন্ট সেটা দেখার জন্য আমি কি করতে হবে? ইফ টপটা যদি ইকুয়ালস টু -1 হয়, সেটা মানে কি বোঝায়? ওই লিঙ্ক লিস্ট, এই সরি, ওই স্ট্যাকে কোনো ভ্যালু নেই। তখন আমি প্রিন্ট করব স্ট্যাক আন্ডারফ্লো। এলস পার্টে এসে কি হবে? এলস পার্টে এসে এবার ভাব, ধর এখানে 1ই আছে আর ওখানে 90 রয়েছে, আমি বের করতে চাইছি। তাহলে কি করব? এটাকে আগে, বা যেখানে যেটা ইচ্ছা, একে আমি কমিয়ে দেবো, 0 করে দেবো, আবার এটাকে আমি 0 করে দেবো। তার মানে এখান থেকে ভ্যালুটা আমি এবার মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি তো একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্ট ডেটা বলে, স্ট্যাকের টপ ইন্ডেক্সের ভ্যালুটা ডেটার মধ্যে আমি স্টোর করছি। মানে এখন হিসেব মতো টপে 1 তো ছিল, তো আমার 90 স্টোর হলো। তারপরে আমি টপ ইকুয়ালস টপ -1 করে এক ঘর কমিয়ে দিলাম টপকে আমি। আর এখানে আমি প্রিন্ট করে বলছি যে এই ডেটা ইজ ডিলিটেড। এই হলো হচ্ছে প্রসেসটা। এখানে আমি বলে অ্যাকচুয়ালি কি ভ্যালুটাকে সরানো হলো না, সরানো হয়নি, আমি জাস্ট ইন্ডেক্সটাকে সরিয়ে দিয়েছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো ভ্যালুটাকে মোছা পড়ানো পসিবল না। নেক্সট টাইম আসলে এটা ওভার অ্যাড করে যাবে জাস্ট, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে পপের ফাংশন। ডাল থাকলে বল। ডাটা যখন, আচ্ছা, এবারে ধর বললো স্ট্যাকের মধ্যে সবকটা ভ্যালুকে প্রিন্ট করাতে হবে। স্ট্যাকের মধ্যে প্রেজেন্ট সবকটা ভ্যালুকে আমাকে প্রিন্ট করাতে হবে। তাহলে স্ট্যাকের যে ট্রাভার্সাল ফাংশনটা, এটাও যেরকম লাস্ট ইন ফার্স্ট আউটে প্রিন্সিপালে প্রিন্ট হবে। হুম, না না না, নর্মাল হবে। মানে একটা স্ট্যাক রয়েছে এরকম, বুঝলি বুঝলি। যে 10, প্রথমটা থেকে 20, 30 এরকম ভাবে রয়েছে। টপে ভ্যালুটা হচ্ছে আমার এখানে 2 আছে, মানে 0, 1, 2, টপে ভ্যালু 2। প্রিন্ট করার সময় 10, 20, 30 এর প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, ট্রাভার্সালের সময় তাহলে লিখলাম আমি ভয়েড ট্রাভার্সাল। ফার্স্ট আমি চেক করছি। আচ্ছা, এখানে কি চেক করব প্রিন্ট করানোর সময়? যে আদৌ ভ্যালু ওখানে আছে কিনা। ভ্যালু আছে কিনা চেক করানোর জন্য কি কন্ডিশন দিতে হবে? টপ যদি আমার -1 হয়, তাহলে ইফ টপ যদি -1 হয়, প্রিন্ট করাচ্ছি
stack is empty, else পার্টে এসে আমি কি করছি, লুপ ঘোরাবো আমি ভ্যালু করে প্রিন্ট করানোর জন্য, ঠিক আছে। তারা ফর লুপ ঘোরাচ্ছি, ফর int i equals to 0। আচ্ছা i 0 হচ্ছে, আমি এটা মিন করছি যে 0th ইন্ডেক্স থেকে লুপটা ঘোরা স্টার্ট করবে। লুপটা মানে i এন্ড কোথায় হবে, টপ ইন্ডেক্সে, কারণ লাস্ট ভ্যালুটা আমার টপ ইন্ডেক্সেই প্রেজেন্ট রয়েছে। তাহলে আই এই জায়গাটা কি লিখবো আমি, আই লেস দেন ইকুয়াল টু হবে, হবে না, এখানে টপের ভেতর 2 আছে, তাহলে লেস দেন ইকুয়াল টু টপ যে আই প্লাস প্লাস করে এর ভেতরে প্রিন্টএফে আমার প্রিন্ট হবে হচ্ছে এই স্ট্যাকের কি বলে আই নম্বর ইন্ডেক্সগুলো। ডাটা যেমন, তাহলে আই ফার্স্টে এটাকে পয়েন্ট করছে 0th ইন্ডেক্সটা মানে 10 প্রিন্ট হয়ে গেল, তারপরে আই হচ্ছে 1 কে মানে 20 কে, তারপরে আই 2 কে মানে 30 কে। ডান, ক্লিয়ার, ডাটা যেমন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্ট্যাক, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে হচ্ছে কিউ। আচ্ছা, কিউতে আসলে বলে দিই, এই স্ট্যাকের একটা রয়েছে আমাদের আরেকটা ধর ফাংশন রয়েছে, ওটা হচ্ছে পিক। পিক ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা স্ট্যাকের টপ মোস্ট এলিমেন্টটাকে প্রিন্ট করানো বা রিটার্ন করে দেওয়া, ঠিক আছে। তো ধরে নিচ্ছে আমি পিক ফাংশনটা এখানে রিটার্ন করাই, তাহলে এখন যা অবস্থা, ধর এটা না, এই এক্সাম্পলটা ধরছি, ধরুন এটা ধরছি, ধরুন এখানে পিক এলিমেন্ট কোনটা, 30। আচ্ছা, তার মানে বলতে পারি পিক এলিমেন্ট সেই এলিমেন্টটাই যে এলিমেন্টটা টপ ইন্ডেক্সে বসে রয়েছে। তাহলে যদি এই পিক ফাংশনটা একটা কিছু রিটার্ন করায়, ফর এক্সাম্পল আমি লিখছি এরকম করে যে যখন রিটার্ন করা হবে তখন ফাংশনটা লিখতে হবে যে ইন্ট, রিটার্ন টাইপটা ইন্ট হবে কারণ ওভাবে রিটার্ন করবে পিক। তাহলে এবার রিটার্ন করতে এবার দেখ রিটার্ন করবে তো ঠিক আছে, বাট তার জন্য তো ভ্যালুকে প্রেজেন্ট থাকতে হবে, নাহলে কাকে রিটার্ন করবে না। তার মানে চেক করতে হবে যে ভ্যালু রয়েছে কিনা। তাহলে যদি টপটা -1 হয় তখন রিটার্ন করা পসিবল, পসিবল না, তখন রিটার্ন -1 হবে, মানে কোনো ভ্যালু পাওয়া যায়নি সেই সেন্সে। এলস কি রিটার্ন হবে, রিটার্ন কি হবে, না ভ্যালু না থাকলে আন্ডারফ্লো হয়ে যাবে, ভ্যালু ভ্যালু প্রেজেন্ট নেই তো, মানে রয়েছে তো, তাহলে এমপি কেন প্রিন্ট করাবো। এই কন্ডিশনটা চেক করে ফেললো যে ভ্যালু প্রেজেন্ট রয়েছে কিনা, এটা হচ্ছে ভ্যালু প্রেজেন্ট আছে কি নেই সেটা চেক করলো, ঠিক আছে। এটা ভ্যালু প্রেজেন্ট আছে কিনা তার কন্ডিশন। এবার ধর এখানে এটা এটা রিটার্ন -1 হচ্ছে মানে হচ্ছে পাওয়া যায়নি ভ্যালুটাকে, ঠিক আছে। এই পার্টটা এসছে মানে কি বোঝায়, এই পার্টটা এসছে মানে ভ্যালু রয়েছে। এবার কোন ভ্যালুটা রিটার্ন হবে, স্ট্যাকের কোন ইন্ডেক্সের ভ্যালু, জিরো ইন্ডেক্সের ভ্যালুটা, ওটা সবচেয়ে উপরে আছে,
উপরে আছে। পিক মানে তাই বললাম, হচ্ছে উপরে গেল, দুই হবে। টপ মোস্ট। তার মানে স্ট্যাকের টপ ইন্ডেক্সে ভ্যালুটা রিটার্ন যাবে, ডাটা যখন এই হচ্ছে পিক ফাংশন। এটা কি পিক মানে কি পি ডবল ই না পি পি ডবল ই কে, এই ডবল ই মানে তো জাস্ট দেখছি। না না পিক না, দাঁড়া দেখি, পি এ কে মানে পি, কত? হ্যাঁ হ্যাঁ, হতে পারে হতে পারে। না না না, পি ডবল ই কে। কে লিখেছিল সে? যে বানিয়েছিল সেও জানে না। ও না এখানে তো ডেফিনেশন আলাদা লিখেছে, পিক মানে তো ইয়েই লিখেছে, এক্সিস্ট করে নাই। তো ওটাই বলছিলাম, কি তো ওটাই বলছিলাম এক্সিস্ট করে নাকি সেটা দেখছি দিকে। পিক ফাংশনটা হচ্ছে স্ট্যাকের ক্ষেত্রে এই যে রিটার্ন দ্য লাস্ট আইটেম অফ দ্য ভেক্টর অবজেক্ট, উপরটা আলাদা। ওটা ফাংশনের কি সেটা লিখে জানো, পিক মানে হচ্ছে লাস্ট অবজেক্টটা করে, এই লুকস এট দ্য অবজেক্ট দ্যাট টপ অফ দ্য স্ট্যাক উইদাউট রিমুভিং ইট ফ্রম দ্য স্ট্যাক। আচ্ছা দাঁড়াটা আছে কোনো পি ফাংশনটা হচ্ছে বেসিক্যালি রিটার্ন করবে যে ও বলছি সরি, রিটার্ন করবে যে কোনো একটা ভ্যালু টপে রয়েছে কিনা, ও কিন্তু কাউকে বের করছে না। আচ্ছা এই হলো হচ্ছে স্ট্যাক, এবার আছে কিউ। আমাদের কি পরের দিন 7টার দিকেই করা থাকবে? হুম, তারপরের দিন হাত থেকে পড়ে থাকবে। এবার হ্যাঁ, এবার ধর আজকে স্কুল যাবি নিশ্চিত শুধু, তাই তো? তুই যেদিনকে স্কুল যাবি না সেদিন আগে থেকে বলে দিবি আজ স্কুল যাবি। আজকে স্কুল খুলছে তাই যেতে হবে। আচ্ছা আমাদেরও তো খুলছে। তোরা যাবি তো? না কেন? তোদের প্র্যাকটিক্যাল নেই। একটু কাজ আছে, বৃহস্পতিবার দিয়ে যাবো। তোরা যাবি না, কেউ যাবে না? সবাই যাবে, আমরা যাবো। বাকি শুধু আমি আর না না, আমি আজকে কয়েকজন নাও যেতে পারে, কিন্তু আমরা যাব না। বাকিদের সাথে আমাদের অত কথা হয় না, কয়েকজন নাও আগে যেতে পারে। শুক্রবার 7টায় প্রত্যেকে বাড়িতে এসবের উঠতে পারছি না, ঠান্ডা লেগে গেছে। ঘুমিয়ে পড়েছিলি এসেছে? না আবার তখনই জ্বর এসে গেছিল, আমি বললাম না যে রোববার আসবো না, ওই শুক্রবার 7টায় পড়তে গেছি জ্বর ছিল। সকালবেলা যখন এসেছিস তখন কি এরকম ভাবে চলে এসেছিস? মানে আজ যখন এসেছিস তখন কি মানে এরকম ভাবে চলে এসেছিস? হ্যাঁ মাফলার ছিল, শুধু মাফলারের কি টুপি কোথায়? মাফলার দিয়ে কান পেছনে ছিল। মাফলারের না ঠেকে এসেছিস? না নাম ঠেকে আসতে হবে তো। মাস্ক আছে। ও তো মাস্কটা পরে আসবি, চোখে ঠান্ডা লাগে। সবাইকে ঠান্ডা লাগে, পুরো প্রবলেম। সানগ্লাস পরে আসবি। হ্যাঁ সেটাই। ইয়ার কি না, আমি সিরিয়াসলি বলছি। রাস্তার কুকুর দৌড়ছে থাকে তারপর যাবে। আরে না, সানগ্লাস পরলে কিছু বলবে না। আরে যে আমি ভয় আমার পাই। যেমন হতো শীতকালে যখন আমি আরে, কখন একটা বাড়ি কুকুরকে ঘরে নিয়ে আসতে আবার সব অন্য কুকুরকে একটা কিছু বলে, ওটাও ভয় লাগে। আমার যেমন হতো সকালবেলা যখন আমি শীতকালে পড়তে যেতাম সাইকেল নিয়ে, তখন সানগ্লাস পরে যেতাম। ওটা কি বলবো? মানে ওই হাওয়াটা লাগতো না তো জোরে, ওটা চশমা থাকলে লেগে যায় আমি ঠান্ডাটা। অর্ধেক দিন রাস্তায় পড়ে যাবো ঠান্ডায়। বোরকা করে বেরোবে। বোরকা কিনে দেবেন আমাকে। একেবারে বিরিয়ানিও পেয়ে যাবে দেশে। স্যার আপনার হোয়াইট লাইন আছে? কোনটা হোয়াইট লাইন? ওই যে মাঝখানে হোয়াইট লাইন, আমাদের তো গ্রিন লাইন আছে। এটা ব্লু লাইন। আচ্ছা আচ্ছা হচ্ছে না দেখে, হোয়াইটই লাগবে। হোয়াইটই লাগছে, হ্যাঁ, হোয়াইট থেকে এটা, হোয়াইট মনে হচ্ছে। মানে হালকা ব্লু। হোয়াইটই ও, লাগে। ওটা তো স্ক্রিনের ওষুধ। মানে এই এই কালারটা যেটা হোয়াইট হচ্ছে এটা। ও হবে হালকা একটা green আছে। হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট। দুটো একই তো। ওটা একটু বেশি একটু ইয়ে আছে, একটু শেড হ্যাঁ। আছে। হ্যাঁ এটা একদম হালকাই ব্লু, একদম হালকা ব্লু। দেখে হোয়াইটই মনে হচ্ছে। কারণ ও ঠিক আছে, সবই তো নিয়ে নেবো। আচ্ছা এবারে কিউই, ঠিক আছে, বা কিউ। আমার রুডিমেন্টস বই দেখলেই ভয় লাগে।
এই ভালো কথা দেখে একবার না খুব ভালো স্যার। এই তোর কত টাকা নিয়েছিল বইটা? আমি বই কিনে নিই। ও এই গুপ্ত তো 1195 টাকাই নিচ্ছে, 94ও নেবে না। সোর্স কোড গুলো ভালো লেগে গেছে। আমার কাছে পুরোনো বইটা ছিল পার্ট 1 একটা, তো ওটাই পরীক্ষার আগের দিন খুলে বসে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আর বইটা ভালো, পড়তে হবে শুধু। আরে পাগলা, ওটাই তুই তো পড়ে দেখ না একদিন। পরীক্ষার ওর এখানে ইচ্ছা করে চ্যাপ্টার ভালো আছে, অ্যাকচুয়ালি ভালো। আচ্ছা 19 থেকে স্টার্ট করেছে না? ছ্যাবলাচ্ছে না। পেপারটা একটু ভালো আছে, বাইন্ডিংটা যদি একটু ঠিক করতে হবে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা ভাই দেখ, বইটা আমি কিছু করিও নি, ব্যাগে ছিল, এ মুড়ে ঠুড়ে। হ্যাঁ ভাই, ছাড় ছাড় এটা হয়ে গেছে। এই বইটা আনুই না, এমনি এটা ফার্স্ট সেমিস্টারে শুরু। ওটাও একই। রুডিমেন্টসে অনেক লেখা আছে। 17 তারপর 19 এর পয়েন্ট বেশি কোথায়? এফেক্ট করবে না, পড়বে না, সেটা হচ্ছে আর কিভাবে পেজগুলো নাম্বার করেছে, চ্যাপ্টার হ্যাঁ, 19, 19 হ্যাঁ। 4। বেশি লিখে দিন কি লাগে জানিস তো? এসএলআরতে 19.4 টাকা নেয়, এটা 19-4 দিয়ে দেয়। কবে কিনবি বই? কলেজ স্ট্রিটে গেছিলাম 2-3 দিন আগে, কলেজ স্ট্রিটে কত? 920 টাকা। 200 টাকা করে। রুডিমেন্টস তো পড়াই হয় না। গেছিলাম কিনে নিয়েছি, কি আর করবো, টাকা বেশি হয়েছে। এইখানে ডাবল লিঙ্ক লিস্ট কই? আছে আছে, 20 নাম্বার চ্যাপ্টারে আছে এটা। সার্কুলার ডাবল আছে 20 আচ্ছা টাকা। তুই যে মনেটা আমাকে বাংলায় বই পাঠিয়েছে, তারপর আমি পড়ে পরীক্ষা দিয়েছি, আমি ফেল করে যেতাম। আমাদের দোকানে বলছে ছাড় বই নিতে, ছাড় বই নিয়ে নাও, এসব কেউ নেয় নাকি? স্যার বাংলা বই পাঠিয়েছে, তারপর আমি ওটাকে গুগলে ট্রান্সলেট করে পড়ে পরীক্ষা দিতে গেছি। আমাদের তো পরীক্ষায় রাপ্পা দিয়ে দিয়েছে স্যার, কি সব দিয়ে দিয়েছে, আমাদের নিজেরই করা হয়নি, ওদের তো ছেড়েই দিল। কে? ওই আমাদের স্যার তো পরীক্ষায় বলে প্রশ্ন চ্যাট দিলে জিপিটি করতে পারিয়েছে। কোন কোন কোশ্চেন? কি গ্রে কোড দিয়ে দিলেন, তারপর বেশিরভাগটাই তো নাম্বার সিস্টেম দিয়েছিল। না মিলিমিশি ছিল, মানে এরকম না কোনো থেকে বেশি এসছে বা কম এসছে। হ্যাঁ, নাম্বার সিস্টেম দিয়ে একটু বেশি ছিল। বেশি লাগছিল না? হ্যাঁ, করে যায়নি তো, ওই অনেক বেশি লাগছিল। হুম। মানে ওইটাই নিয়ে যেতে পারতাম। তুই পেলি? হ্যাঁ, কত পেলি? আমি কি করে বলবো সবাই নিয়ে। তোমার খাতাটা দিলি স্যার? আরে স্কুল খোলেনি তো, আজকে তো স্কুল খুলছে, 2 মাস ছিল বড় স্যার হয়েছে। রেজাল্ট সিরিয়াসলি? না মনে তোদের স্কুল 8 তারিখ থেকে খোলা কথা না? 10 তারিখ দিয়ে আমাদের গ্রুপে লিখেছে, আমি জানি না। তাহলে আসবে। এতদিন পর স্কুল করতে। ডিকিউ প্রায়োরিটি এই সমস্ত জিনিসগুলো জাস্ট কনসেপ্টটা রয়েছে। নাকি কমিয়ে দিয়েছে বাকি সব? আছে। ইন সার্কুলার লিংক লিস্টে ইনসার্ট ডিলিট দিয়ে দিয়েছে। বা সার্কুলার লিংক লিস্টে সুন্দর লাগছে দেখি। না 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 না, তুই খালি আমার ফোন শাট ডাউন করে দিস। শাটডাউন তো করবোই। ও আচ্ছা সার্কুলার লিংক লিস্টে আমরা তো মনে হয় ইনসার্ট ফার্স্ট ইনসার্ট লাস্ট করেছিলাম শুধু। ঠিক আছে ডাবল লিংক লিস্টে ইনসার্ট ফার্স্ট ইনসার্ট লাস্ট করেছিলাম। এখানে সব কটা আছে হ্যাঁ, কি আছে? মানে সব কিছু আছে, মাঝখান ঢোকানো এই ঢোকানো সেই ঢোকানো সব কিছু পড়তে হবে না। আচ্ছা এখন এত বড় সিলেবাস 8 মিনিট টাইম। কষ্ট করবো ক্লাস 12 এর বই এটা। সব থেকে ঝামেলা হচ্ছে এইগুলো আবার লিখতে হবে খাতায় আমাকে। প্রথম সেমিস্টারে কিছুই করিনি, এখন আবার লিখতে হবে। আমি স্কুলে যা পড়াবে তাই করে যাবো। দেখবো কিছু পড়ায়নি। এই সবার কাছে চ্যাট জিপিটি আছে আজকাল, প্রশ্ন করতে আর কতক্ষণ মজা। সেটাই, কিছু না করে এসেছি। চ্যাজিবিটি ঢেলে দেবে, চ্যাজিবিটি আগে চাপিয়ে দেবে সকাল, বিশেষ করে কম্পিউটার। তখন তুই বলতে পারবি না যে এটা সিলেবাসে বা এটা সিলেবাসের মধ্যে। হুম। 13 নম্বর চ্যাপ্টারটা ওই বইতে না? হ্যাঁ, শর্টিং বলে আলাদা চ্যাপ্টার করেছে? ওটাই আছে তো মনে হয়। না 13
দেখি আমরা। এই দেখ না আমি পড়ে যাবো চোখে পড়েছি। ও শর্টিং তো বাবুল শট শুধু আছে না? শুধু বাবা আছে শুধু বাবা শট কেন এই তো তো বাবুল শট করে দিয়েছে না? হ্যাঁ বাবা সব তো শর্টিং আমার চোখে পড়েছিল। ওই বইটাতেই দেখে ওটাতেই মনে হয় দেখেছি। এখানে তো দেখছি না লেখা চ্যাপ্টার 13 লেখা আছে। 13 কোথায়? চ্যাপ্টার 13 এ তো কিছুই লেখা আর নেই। খোল না পেজটা খোল না 13 বলছে পেজ তোর 19 থেকে 24। নিচেও দেখ পেজ দেওয়া আছে ও কত কোনো শীট। এ ভাই এই বইটা একদম কম্পিউটার এক্সিলে পাবেন না থেকে বুঝতে না পারে বাকিরা 13 থেকে এই ভালোই বানিয়েছে কি বলছে 24 এইটা এই বলছি। সরি 19 থেকে 24। 19 ভালোই থেকে বুঝে যাচ্ছে বাবা শট ডাবল শট এটাই ভালো 19 থেকে 26 তো ওখানে হবে। দেখে 19 থেকে 24। 19 তো ওই বইয়ের থেকে আছে আরে চ্যাপ্টার 13 এর পেজ নাম্বার 19 থেকে 24। আচ্ছা পেজ নাম্বার আছে আছে। এই পেজ চ্যাপ্টার এই যে এটা 29 আরে সব পেজে হ্যাঁ 19 থেকে 24। নিচে না এই 19 এই যে শর্ট লিস্ট অফ নাম্বার। আচ্ছা ওখানে রয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি তো বলে ছেড়ে দিয়েছি। স্যার লিঙ্ক টু শর্টকাট হ্যাঁ লিংকের শর্ট আছে? না ওখানে আছে? জিজ্ঞেস করলাম ওরা নেই শুনি আচ্ছা না করে। এই তুই নিজেকে মনিটরি করছিস। আমি ট্রাই লিস্ট অফ নাম্বার বাবার শর্ট মেথড। আচ্ছা, হ্যাঁ। মুখস্থ রাখ তুই মুখস্থ করে রেখেছি ভালো করেছিস। আগেরবার অঙ্ক মুখস্থ করেছি না কিছু পারিনি এবার বাবা সব নিয়ে তুমি তো তারপরে পরীক্ষা দিতে হবে কেন? কি দরকার পড়ে কিছুই পারবো না ভিতরে এখনো 2 মাস সময় আছে। কি করবি 2 মাসে আরে ইন্ডিয়ান বলে কথা সেলফ এস্টিম লোড না রাখলে হবে কি এখনো 2 মাস সময় আছে। হ্যাঁ 2 মাস কবে? পরীক্ষার আগেই যথেষ্ট বলো পরীক্ষার আগের দিনই যথেষ্ট করার জন্য আচ্ছা মানে পরীক্ষা আগের দিন পড়লেই পেরে যাওয়ার সমস্ত কিছু তাই তো? হবে না। না এখন আর হবে না এখনো হবে না? এমসিকিউ হলে হয়ে যেত। এমসিকিউ হ্যাঁ আমি এফসিকে আমি তো পরীক্ষার আগের দিন পরীক্ষার 30 মিনিট করেই পরীক্ষা আগে দিয়েছি করতে বসছিলাম। এই 30 তাই? মিনিট আগে তারপর 10 মিনিট লেট ঢুকেছি পরীক্ষার। আমি মানে পরীক্ষার আধ ঘন্টা আগে পড়ে স্যারকে জানিয়েছি যে আমি কিছু পাচ্ছি আর না আগের দিন পড়িস? তাহলে এবার 2 মাস আগে করতে হবে। না কেন? তো একদিন আগেই করবো। এই এখন না এখন কি বললে ভালো কথা বলছি, এখন অভ্যাসটা করে নেয়। 12 এ উঠে কিন্তু তখন এরকম মনে হবে প্রথম সেমিস্টার প্রথমটা এমসিকিউ, কিন্তু 12 এ কিন্তু প্রতিটা পরীক্ষা ব্যাটার পরীক্ষা তোদের তোদের কিন্তু আর এইবারের মতো এইচএস দিতে যাবো বা এইচএস আসবে তখন ভালো করে পরীক্ষা, তো সেই ব্যাপারটা কিন্তু থাকবে না। 12 এ কোশ্চেনটা কি করবে জানি না, বোর্ডে করা উচিত। হ্যাঁ তার মধ্যে বোর্ড এইগুলো- থেকে করবে। হ্যাঁ, তার বোর্ড মধ্যে থেকে। সেটা তো বলছি, ওটা তো বোর্ডে করা উচিত। বোর্ডই করবে এবার ওটাই বলতে চাইছি, মানে 12 এ কিন্তু মানে এখনকার যে সিস্টেমটা কি, স্কুলে যাওয়া হচ্ছে হয়ে যায়, কোনো অসুবিধা নেই, ওখানে ভালো দিয়ে আসবো। বাট এটা কিন্তু তোদের মানে 12 এর ফার্স্ট পরীক্ষার আগে পরীক্ষা কিন্তু 11 এর লাস্ট পরীক্ষাটা, এটা করে ভালো করে না দিলে কিন্তু ওইটা ভালো করে দিতে পারবি না। মানে একটা অভ্যেস থাকে না, একটা ভালো দেওয়ার একটা অভ্যেস, যে না পড়েছিলাম বা পড়ছি, এই ব্যাপারটা থাকবে না ওই সময়টা, তাই না? তাহলে এই পরীক্ষাটা ভালো করে দিতে হবে। পরীক্ষা ভালো করে দিয়ে হবেটা কি? হ্যাঁ কি হবে নাম্বার দিয়ে? কি হবে নাম্বার দিয়ে? ইন্ডিয়ান বোঝার চেষ্টা কর ওগুলো তো আমার কোম্পানি নিচেই বসে না নাম্বারটা দিয়ে হবেটা কি সেটা জিজ্ঞাসা করছি, আমি বলছি না মানে আমাদের হবে কি সেটা আমি ডিফাইন করছি না, আমি বলছি যে কোয়েশ্চেন মার্ক লাস্টে। পিসি তো কত টাকা দিয়ে দিচ্ছে, পিসির টাকায় খেয়ে নেবে। কোথায় দিচ্ছি বেশি টাকা? ফোন কেনার 10,000 দিচ্ছে, তারপরে 60% এর উপরে পেলে আবার 12,000 টাকা দিচ্ছে, 22,000, তারপর কন্যাশ্রী তো পাবে আবার 25,000 টাকা দেবে ওটা, তাহলে আর কি চাই? কত টাকা হচ্ছে টোটাল? কত 22 আর 25 47। 47,000 টাকা কি করবি? জানি না ফোন কিনে এই তো। দিল না। আগের দিন রাজশ্রী স্যার বলছে বনগা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, ওখানে কেউ রিল বানাচ্ছিল ওখানটায় বিচে সব নাচানাচি করছে। কি উল্টা পাল্টা কথা বলে। স্যার আমার এই বইটাতে আমি ব্রিজ কোথায়
জানি না আমি। আমি তো বনগাঁয় থাকতাম। সবার আগে একটা বনগাঁ বই highway? বের করুক। মঙ্গা হাইওয়ে তো ওখানে তো বনগাঁ যশোর highway- রোড আছে একটা। কি হ্যাঁ, আছে? হ্যাঁ। ওটাই মনে হয় বলেছে একটা ব্রিজের উপরে সব ওরা লাইন করে দাঁড়িয়ে রিল বানাচ্ছে। আচ্ছা। না ওখানে একটা ব্রিজ আছে ইছামতি bridge। ইছামতি, হ্যাঁ অ্যাকচুয়ালি বনগাঁ মাসি বাড়ি আমি চিনি। তো ওখানে একটা ব্রিজ আছে ওইখানে না, ওইখানে না ওই ব্রিজটা হচ্ছে এরকম মানে এরকম করে টান বাঁকা এভাবে নামবে। আর ওই যে জায়গাটা ইছামতি উপরে জায়গাটা ওইখানে সবাই দাঁড়িয়ে হচ্ছে ফ্লেক্স মারে, ঠিক আছে, মানে ওই সময় ওই হাওড়া ব্রিজের মতো দেখতে। হ্যাঁ, এবার ওইখানে না তোর বিকালবেলা হলে সমস্ত পাবলিক মানে ধর যার বাইক আছে সে বাইক নিয়ে চলে আসবে, যে গাড়ি আছে কোনো কারণ নেই ভাই, আমি দেখেছি চোখের সামনে, ঠিক আছে, ঠিক ওই মোমেন্টটাতেই হ্যাঁ মানে গাড়ির সাউন্ড ফান চালিয়ে এরকম করে গেলো, গিয়ে ব্রিজ থেকে উপর নামে আবার ঘুরে আবার ওখান থেকে বেরিয়ে এসে নামছে, আবার ঘুরে এখান থেকে এই হচ্ছে স্টাইল মারা ব্রিজ ওটা, ঠিক আছে। তারপরে ধর যারা বাইক নিয়ে তারা দাঁড়িয়ে থাকছে ছবি টবি তুলছে, মেয়েগুলো রিলস করছে, ওই জায়গাটা হচ্ছে ওরকম বিকালবেলা হেভি ফেমাস হয়ে যায়, মানে ভিড় হয়ে যায় জায়গাটায়। কি একটা যেন একটা মেয়েটার নাম বললো, 1.5 মিলিয়ন মনে সাবস্ক্রাইবার আছে, ওনার সাথে রাজস্বী স্যারের দেখা হয়েছিল। ওর বরকে জিজ্ঞেস করেছে তোমরা এটা করো, এক মিনিট ওনার সাথে রাজেশের দেখা হয়েছিল? ওনার রাস্তা ওখান দিয়ে যাচ্ছিল, রাস্তায় রেখেছে। তার মানে রাজেশের চেনে ওনাকে? চেনে। আমি তো ভাই চিনতে পারবো না ভাই দেখলে এরকম কাউকে। বলে ফিডে আছে, বলে দেখেছি। ও আচ্ছা চেনে মানে কি নাকি? চেনে মানে দেখেছি সেটা শেষ বলছি, দেখেছে শেষ বলছি, সব accuse করছে। দেখেছে শেষ বলছি যে এই হেভি কথা বলে মানে। আচ্ছা, তো এই তো 47,000 টাকাতে কি করবো সেটা জানে না, তারা কি করে 47,000 টাকাতে হবেটা কি? তারপর লক্ষ্মী ভান্ডার মাসে 1000 টাকা। সেটা তো বিয়ে হলো তো, বিয়ে হলো তো, বিয়ে না হলে দেয় না। দেয় না যাই না আমি ঠিক মনে হয় তো না দেয় না। 47,000 টাকাতেই ভালো জীবন। না বলো তো 10,000 টাকা ফোনের পেছনে। চলে গেছে ফোনে বেছে 10,000 টাকা, 37,000 টাকা পড়ে আছে, মানে থাকবে সেই সময়। আগে পাই তো, তার আগে ঢুকে গেলে কি হবে? তখন আরো দামি ফোন নেবে। তার আগে ঢুকে গেলে। তাহলে কি করে হবে? এটা হবে না, এটা তো স্থায়ী তো একটা লাগবে, যে স্থায়ী ইনকামটা আসবে, ওই লক্ষ্মী ভান্ডার। ওইটাতে কিছু হবে না। লক্ষ্মী ভান্ডার মাই কি পাই হবে? না, আমি কোথায় মাই বাহন আমি কি করবো তাহলে? হবে না, তাহলে পড়াশোনা করতে হবে। দেখা যাক কতদূর। কারণ তুই যদি এখন দোকান খুলে বসে যাবো। চার দোকান খুলে বসলে সমস্যা আছে। এখনকার অনেক দিনে পয়সা। চায়ের দোকান খুলে বসলে চা ভালো হলেই হবে না, অনেক অনেক। কিছু ভালো লাগে। না এবার ব্যাপারটা হচ্ছে তোর, তুই যে বসবি চার দোকান খুলে সারাদিন যা কষ্ট সেটা সহ্য করতে পারবি তো? আমি জানি না এখন এসব কেন হচ্ছে? তুই নেতা মন্ত্রী হতে পারবি না। হ্যাঁ চাই দোকান খুলে প্রধানমন্ত্রী। না ওইসব গল্প, আমি বলছি তুই নেতা মন্ত্রী হতে পারবি না, যে তুই তো দেখা যাবে না ভিড়ের মধ্যে, তারপরে ধর তুই দেখা গেল কথা শোনা যাবে না। কে বলে? স্যার ওই 47,000 টাকা দিয়ে মাইক্রোফোন কিনলো, মাইক্রোফোনের স্পিকার। ট্রেনটা কিন্তু ভালো ইনকামের সোর্স। কিন্তু উঠেও বা কি বলবি? কত রকম কিছু করা যায় ট্রেনে উঠে। মানে কালকে হয়েছে, কালকে আমি না বাসে খুব রেয়ার উঠি, মানে বাসে আমার অ্যাকচুয়ালি স্যার বাসে কি আপনাকে বাস হস্টেস ধরেছিল? বাসে কালকে হঠাৎ করে বসে আছি, মানে বসে আছি, ঠিক আছে, এবার আমি না যেটা হয় না দেখবি মানে হ্যাঁ ফোন দেখছি হয়তো, তখন আমাদের খেয়াল থাকে না আশেপাশে কে যাচ্ছে আসছে, হ্যাঁ। ঠিক আছে, তো এবার হাওয়াটা লাগছে বলে তোর ওই ইয়ার দিয়ে ঢাকা, হাওয়াটা খাচ্ছে বলে ঢাকা আমি দেখছি, হঠাৎ করে না এসে একটা কাকু, ঠিক আছে, মানে খেয়েছিল, ও না গান করে বাসে বাসে, এবার ও এসে চিল্লিয়েছে আমার সামনে এসে চিল্লিয়েছে, আরে তোর হাতে ফোন করে গেছে। ফোন পড়েনি, এবার একটা কি হয় ধর একটা মাইন্ডে তো অন্য থাকে না, হঠাৎ করে এসে সেই ওই গানগুলো না পুরোনো দিনে সেই আমি আমি এই করলেও তুমি আমার হবে এরকম টাইপের গানগুলো হয় না, যে আমি, ঠিক আছে, ওরকম করে জোরে না চিল্লিয়েছে, ঠিক আছে, করে এবার অন্য পাবলিক গুলো কি হয় ধর বাসটাকে পুরো ঘুরতে ঘুরতে গান করে, ঠিক আছে, ওদেরকে আমার সামনে দাঁড়িয়ে গান করে যাচ্ছে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে গান করলো, তারপরে এবার আমি বুঝলাম না মানে দেখি গান করতে যখন ইয়েটা সাউন্ড বুঝতে পারি খেয়ে রয়েছে, ঠিক আছে, তারপরে আমি বাবু, হ্যাঁ
ঠিক আছে, এখন যে বাবু বলতে বলতে একটা কাকু আসলো, আমার পাশে সিটটা ফাঁকা ছিল, একটা কাকু আসলো, কাকুটা এসে বসে গেল। এবার কাকুটা না যে বেশি বসে সে না এরকম না আমরা, ঠিক আছে, এরকম বসেছে ছড়িয়ে বসেছে, ঠিক আছে। ও না এরকম কি একটা এরকম ভালো, ওই কাকুটা যেটা গান করছে কি একটা ভাবলো, বলে চলে গিয়ে আমার ঠিক অপোজিটে যে লেডিসের জায়গাটা ওখানে গিয়ে আওয়াজ ওটা শুরু করে দিল। হ্যালো এই তো অবস্থা। তো বাসে এখন নাচানাচি করে লোকজন, হ্যালো গানটা তাও ঠিক ছিল আপনি তো মেট্রোতে বুঝতে আসতে পারছি পারেন, না, বাসে আমি উঠে। যাচ্ছি এখন। না। আমি কালকে অফিস না গিয়েছিলাম একটা জায়গায়, আমি তোর ইয়েতে শ্যামবাজারে, ওইখান থেকে মেট্রো ওখানে স্টেশন, তো আরো সুবিধা। মেট্রো স্টেশন দেখলাম 12 মিনিট, আমার আমি চোখের সামনে নেই, চোখের সামনে 200 চলে আসলাম, 200 উঠে গেলাম বাড়ির সামনে। মেট্রোতে তো ভালো লাগে না সব কিছু। আমি বাসে উঠি না মানে একটা ওই দেখি না আমি কখনো, আমার সামনে আমি হচ্ছে যাবে কোনোদিন দেখিনি। কি রিলস বানাতে পারছি। আমি দেখেছি। হ্যাঁ আচ্ছা ও সামনে পড়লেও বা কি করবো, গলা টিপে ধরবো নাকি? সেটাই নরমাল বানাচ্ছি বসে আমার কি, তুই মরে কি? না দেখ, রিলস বানাচ্ছে যাই বানাচ্ছে আমাকে সবই video ঠিক আছে, করতে কিন্তু হবে। ব্যাপারটা হচ্ছে যেন পাবলিকের অসুবিধা, তুই পাশে বসে আছিস ধর, তুই তো কথা বলছিস একটা কিছু, এবার সেটা তো তোর সমস্যা না, যখন তোর পাশে রুম করে কিছু একটা কিছু করছে, বা ধর কি বলবো মানে রিলস বানানোটা ধর তাও মেনে নিলাম, ঠিক আছে করছে ভাই করছে, ঠিক আছে, ঠিক আছে, বা পাবলিকের অসুবিধা হচ্ছে, ও যায় আসে না হলেও, না হলে যায় আসে না। তারপর ধর এখন সে হয় না বাসে উঠে ওই মাঝখানে নাচানাচি করে, হ্যাঁ দেখি হঠাৎ করে সেই এরা মানে কি বলবো কি টাইপের নাচ ওই জানে, নাচানাচি করে, ঠিক আছে, সেখানেও যে পাবলিক কিছু মনে করছে ওদের যায় আসে না কোনো, ঠিক আছে, ভিউজের জন্য করছে তাও ভালো, ঠিক আছে, কিন্তু ধর কিছু কিছু নিয়ে আমার খারাপ লাগে, ধর দেখবি ট্রেনে বা অনেক সময় না মানে কেউ বাচ্চা নিয়ে উঠেছে, বাচ্চাগুলোকে ক্যামেরা টানো সেই হেলাচেত্তা করে নিজে হচ্ছে মা হয়তো নিজে ফোন কাটছে এরকম করে, ঠিক আছে, ওই জিনিসটা তো ঠিক না, না মানে ওই বাচ্চাটা কি শিখবে এরপরে, ঠিক আছে। চলে গেল কথাটা হঠাৎ করে। না 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 আমি সেটা না, আমি বলছি ওটা তো দাদার সমস্যা হচ্ছে, তোর নিজের তো কোনো সমস্যা হবে না, বাট এই জিনিসটা হচ্ছে তোর, তারপরে আবার কিছু কিছু পাবলিক দেখি যে বাচ্চাকে নিয়ে ভাই ট্রেনের সামনে দাঁড়িয়ে গেছে, মানে ওই গেটের সামনে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এই জিনিসগুলো তো ঠিক না অ্যাকচুয়ালি, মানে ওইটা তো ওরা তো ছেড়ে দে, ওতে কিছু নাই যারা নাচছে, ঠিক আছে, ওটা ছেড়ে দে, বাট এইদের তো এটা একজন গার্জিয়ান হিসেবে এটা তো করা উচিত না। আমাদের কলেজ স্ট্রিটে একদিন ধরেছিল, ওরা স্টার্ট আপ মানে একটা বানিয়েছে হোয়াটসঅ্যাপে কি একটা সার্চ ইঞ্জিন, ধরে না স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট, হ্যাঁ আমরা স্টুডেন্ট, এবার বলছে একটা কি একটা বললো, বলে একটা ফ্রেম দিল, বললে একটা মুকেশ আম্বানির একটা ছবি তুলবো, তখন না ও আমাকে কল করেছে, আমার সাথে আমার একটা বন্ধু ছিল, ওর তো নেই কোনো লজ্জা সরম, ঠিক আছে, এবার আমাদের দুজনকে না একটা ফ্রেমের মধ্যে মাথা রেখে ছবি তুলতে বলছে, কাবাররা তোলে না, ও এবার আমাকে কল করেছে, আমি এমন ভাব করছি আমি শুনতে পাচ্ছি না ওদেরকে, আমি নিয়ে বলছি না না ঠিক আছে আমি যাচ্ছি, এই বলে বেরিয়ে গেছি, ওর একটা ছবি তুলেছি, ওইটা নিয়ে যদি কোথাও রিল বানিয়ে ছেড়ে দেয়, কোথায় মুখ লাগাবে? না এখন যেমন তো বাগবাজার ঘাট বা এই সমস্ত জায়গাগুলোতে ওই তোর শোভাবাজার ঘাট, সেই ওরা ফটোগ্রাফার গুলো আসে, ঠিক আছে, এসে হচ্ছে একটা ছবি তুলবো, ঠিক আছে, হ্যাঁ ওরা না ভাইরাল হয়ে গেছে, ইভেন চিরু বলে ছেলেটা, মানে ছেলেটা ভালো ছবিও তোলে বাট ভাইরাল হয়ে গেছে ওই টাইপের এই জিনিসগুলো। খুঁজে খুঁজে ছবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেদের খুব রেয়ার তোলে, ছেলেদের না তোলে কখন জানি, ছেলেদের ধর কোনো মেয়ের সাথে ছেলে রয়েছে, তখন মেয়েটা তো তখন ছেলেটা তো দাঁড়িয়ে, ছেলেটা তো ভালো হতে দাঁড়িয়েছে, তখন বলে তুলে দিচ্ছে মেয়েটা, বাট এমনি এরকম অ্যাপ্রোচ করে না ছেলেদের, কথা বলার আছে বলতে পারছি কারণ ওরা জানে না যে এটা করলে ভিউস আসবে actually। ছেলেরাই তো দেখছে ভিডিওটা, কি দেখলে ভিউজ আসবে ভালো করে যাবে, সেরকমই লক্ষ্য দিয়ে ছবি তোলা হয়। হ্যাঁ মানে নর্মাল মেয়েদের ছবি তুলবে না, নর্মাল মেয়েদের ছবি তোলা হয়। মমতা ব্যানার্জির ছবি, তাও ভালো ছিল। ডোনাল্ড ট্রাম্পের ছবিটা আছে না, এরকম করছে, কানের দিয়ে রক্ত হচ্ছে, হ্যাঁ ভাই ওটা ভালো। ভাই ওটা একদম আরে cute। একদম নিমিষ। আজকে আবার যাবো miss করে। আচ্ছা। এখনো তো ক্লাস হয়নি, এক্সাম সার্টিফিকেট চাই। কোন মিউনিসিপ্যালিটি তো?
তুই বললি না আগে তুই ইনকাম সার্টিফিকেট নিয়ে মিউনিসিপ্যালিটি না হয়েছে, ওই যে মডেল প্রোফর্মা যেটা দিয়েছে ওখানটায় মিউনিসিপ্যালিটির অ্যাড্রেসের থেকে আমি নিজের অ্যাড্রেস লিখে দিয়েছিলাম, ও আবার কেটে নিজেদেরটা লিখেছে। এবার আমি হচ্ছে কাটাকুটিওয়ালা দেবো, আবার রিজেক্ট করে দেবে, কি দরকার আবার যাবো ওটার কাউন্সিলরটাই জন্য? পেলাম না সার্টিফিকেট আমি আরে ওটার জন্য কন্ট্যাক্ট লাগে। আছে কি কন্ট্যাক্ট তাহলে দিতে পারছে না? ব্যাপারটা হচ্ছে আধার কার্ড চেয়েছিল, আমি এক সপ্তাহ ধরে আধার কার্ডে জমা দিতে পারলাম না। আধার কার্ড চেয়ে তোর অ্যাড্রেস আর নাম আর লাগে। আমার বাবার আধার কার্ড, বাবারটা দিস না, তোর বাবার নামে লিখে দিয়ে দেবে, আমার বাবাও দিয়েছিল। তো বাবার নামে তো ইনকাম সার্টিফিকেট না বাবার নামে না, তোমার নামে। আমি এই, কি করে ইনকাম ওর নামে করব? ইনকাম সার্টিফিকেট করতে আসবে। ওর নামেই করতে হবে। না আমি না, কি করে ওটা করব? ওটা তুই এটা বলছিস, ওটা বলছিস এরকম হবে যে ইনকামটা, ও আছে, ওর বাবা হ্যাঁ income হ্যাঁ করে। হ্যাঁ 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 আর হ্যাঁ, দুটো ওখানটায়- নাম তোর থাকতে হবে কিন্তু। আমার সাথে গন্ডগোলটা হয়েছে আগে। মানে আমি বলছি নামটা এরকম থাকবে যে ধর আঙ্কেলের নাম, এর আঙ্কেল মানে নামটা দিল, দিয়ে হচ্ছে এ হচ্ছে রিশাদার বাবা, এর ইনকাম হচ্ছে এত, এভাবে লেখাটা থাকবে, এর হ্যাঁ, ইয়ারলি হ্যাঁ। ইনকাম এত। আমার বাবা আগের দিন বাবার আধার কার্ড চেয়েছিল, মানে বলেনি কার আধার কার্ড, বলেছে আধার কার্ড নিয়ে আসবে, গিয়েছে বাবার নামে লিখে দিয়েছে, বাবার নাম ইনকাম এত, এবার ওটা দিয়ে আমি কি ওটাই তো করবো? ওই বাবার নামের জায়গাটা থাকবে হচ্ছে ওর এটা, লেখাটা থাকবে আমার মেয়ে, নাম, হ্যাঁ হ্যাঁ সরি তারপর ছেলে, থাকবে বাবার নাম, তারপর ইনকাম থাকবে। হ্যাঁ। ওটা লিখে এনেছে, আবার গন্ডগোলে পড়ে গেছে, আবার নতুন অ্যাকচুয়ালি করে ইনকাম দেখাচ্ছে। সার্টিফিকেট আগেও বার করা ছিল, কিন্তু ওটাই হবে না। সেখানে তো ওটা তো এমনিতেও ওটা হবে। ডেট ওয়াইজও হয় ইভেন, হ্যাঁ, ইয়ার কিন্তু ওয়াইজ। ওখানে বাবার নামই লেখা আছে। না তোর নামটা থাকতে হবে ওখানে, আর ইয়ে জানো ডেট যেন থাকে, ডেট তো দেবে। মানে বলছি। ওরা ওটা যে- নিয়ে আবার মিউনিসিপ্যালিটিতে যেতে ওরা হবে। যে মডেল প্রো ফরম্যাটে দিয়েছে ওখানে ডেটের ব্যাপারে কিছু দেয়নি, মানে যে এই আগের বছরে 23 থেকে 24 হ্যাঁ, হ্যাঁ, ওই- টাইমটা দেওয়াইনি ওখানে। ওই টাইমটা থাকতে হবে। দিয়ে দেয় তো। আমি তো ফিল আপ করে দেওয়া দেবো, আপনি যে করুন দেখবে না ইয়াদের। কাউন্সিলরটাই দিয়ে দেবো, কি দরকার মিউনিসিপ্যালিটিতে যাবার? কি? কি দরকার মিউনিসিপ্যালিটিতে যাবার? না কাউন্সিলর মিউনিসিপ্যালিটি তো লাগে মনে হয়, মিউনিসিপ্যালিটি যেতে হবে, কাউন্সিলরটা ইয়েতে এক্সিকিউটিভ অফিসারের সইটা কি করবে? 11-12 লাগে এক্সিকিউটিভ অফিসার সাইন, সব প্রত্যেকটা ক্লাসে লাগে, লাগে না? মানে রিনিউ করাতে হবে লাগবে। এত কিছু করতে হবে। 12,000 টাকার জন্য কান্না পাচ্ছে এখন। ফোনটা আমাকে দিতে। না কি দরকার, আমার ফোন আর চলে যাবে। আচ্ছা কি বলে এবার হচ্ছে কিউ, রাখুন কিউ। স্যারের ফোনটা খুব পছন্দ হয়েছে। আমার ফোন নিয়ে কি করব? কি হবে ফোনটা নিয়ে? না এমনি পড়াশোনা নষ্ট হচ্ছে, কি দরকার? হ্যাঁ। তো করতে দিয়ে দেবে না তোর ফোনটাই। আমি তো সরকারি ছুটিতে আছি। সরকার। আচ্ছা এবার ধর কিউ, স্ট্যাকে কি হচ্ছিল, যে পাবলিকটা লাস্টে আসছে সেই পাবলিকটা লাস্টে, আগে বেরায়। এই সরি আগে বের হচ্ছে। কিউ হচ্ছে যে আগে আসবে সে হচ্ছে আগে বেরোবে, ঠিক আছে? এটা তোর অটো লাইনের মতো। হ্যাঁ তাহলে কি আর যাচ্ছে না পুরো ফাঁকা হওয়ার সময়। একটু কম হতো। আচ্ছা তাহলে কি হবে, কিউ হচ্ছে যে আগে যাচ্ছে সে আগে বেরোবে, ঠিক আছে? অটোর লাইন, বাসের লাইন, খাবারের লাইন, এই জিনিসগুলো। আচ্ছা তার আমি বলতে পারি এখানে যে ফার্স্টে আসছে সে ফার্স্টে বেরোবে, তাহলে কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, বা ফিফোকে ইউজ করা হয়, ঠিক আছে? যে আগে আসছে সে আগে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এবার দেখ এইখানে ধর সবার আগে তুই আসছিস, তিনজন এসছিস ধরনের। আচ্ছা তাহলে আমি যদি বলি সবার আগে কে এসছে, তখন কে হবে? তোর নাম আসবে। সবার লাস্টে কে এসছে? তুই। এবারে তারপরে শুভনীল এসছে, তাহলে এখন সবার লাস্টে কে এসছে? শুভনীল। সবার আগে কে এসছিল? তুই। এবার তুই বেরিয়ে যাচ্ছিস, তাহলে এখন আগে কে থাকবে? তুই থাকবি। আচ্ছা তারপরে ঋষিতা আসলো, এবার লাস্টে কে থাকবে? ঋষিতা। আচ্ছা এখানে আমাকে দুজনকে চিনতে হবে, একটা পাবলিক হচ্ছে যে কে ফার্স্টে রয়েছে, আরেকটা হচ্ছে কে লাস্টে রয়েছে। সো দুজনকে চেনার জন্য আমি এখানে দুখানা পয়েন্টার নিয়েছি, একটা হচ্ছে ফ্রন্ট, আরেকটা হচ্ছে রেয়ার। ফ্রন্ট
পয়েন্টারটা বা ফ্রন্ট ভেরিয়েবলটার মধ্যে বা ভেরিয়েবলটা বা ফ্রন্টের কাজ হচ্ছে প্রথম ভ্যালুটাকে পয়েন্ট করে থাকা, আর রেয়ার হচ্ছে লাস্ট ভ্যালুটাকে। সো এবার ধর যখন ইনিশিয়ালি কেউ নেই তখন ফ্রন্টটাও -1 রেয়ারটাও -1। তাহলে যদি বলি যে ফ্রন্ট -1 আর রেয়ার -1 মানে কি বোঝায়, তখন কি বলবো? এই কিউটা হচ্ছে এমটি রয়েছে। আচ্ছা, এবারে একজন এলো 10, 10 হচ্ছে এখানে বসলো। আচ্ছা, ফ্রন্টটাকে আমি আলাদা করে লিখছি একটু। ফ্রন্টটা -1, রেয়ারটা -1, 10 আসলো এখানে। 10 যদি এখানে চলে আসে তাহলে এখন ফ্রন্টে কে থাকবে? 10। রেয়ারে কে থাকবে? এই ফ্রন্ট হচ্ছে সামনে আছে, রেয়ার মানে পেছনে আছে, তাহলে এখন সামনে আর পেছনে কে আছে? 10ই আছে। তাহলে ফ্রন্ট কত হবে? 10 হবে, রেয়ারও 10 হবে। আচ্ছা, 10 মানে কিন্তু 10 ঠিক না, মানে 10 এর ইন্ডেক্সটা। তাহলে ফ্রন্টও এই ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে, রেয়ারও এই ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে। তাহলে এখন ফ্রন্টের ইন্ডেক্স তোমার কত হবে? ফ্রন্টের ইন্ডেক্স তোমার কত হবে এখন? 0। রেয়ারের 0। এবার 20 এলো, 20 এখানে বসলো। 20 যদি আসে তখন ফ্রন্ট কত হবে? সেম থাকবে। রেয়ার কত হবে? রেয়ারটা হচ্ছে 20 থেকে চলে যাবে, মানে রেয়ারের ভ্যালু কত হবে এখন? 1 হয়ে যাবে। তখন এখনো 0, বাট এটা হচ্ছে 1 হয়ে গেছে। এবার 30 এসছে, ফ্রন্ট কত হবে? এটাই হবে, 0ই হবে। রেয়ারটা পিছিয়ে যাবে, তাহলে এটা 0, রেয়ারটা 2 হয়ে গেছে। এবার ধর 40 এসছে, তাহলে রেয়ারটা পিছিয়ে যাবে, তার মানে এটা 0 থাকবে, এটা হচ্ছে 3। ঠিক আছে, এইবারে বের হচ্ছে, কে বেরোবে? 10 বেরোবে। 10 যদি বেরিয়ে যায়, 10 যদি বেরিয়ে যায় তাহলে এখন ফ্রন্ট কত হবে? ফ্রন্ট হচ্ছে 1 হয়ে যাবে, রেয়ার 3। আচ্ছা, এবার কেউ বেরোচ্ছে, কে বেরোবে? 20 বেরোবে। 20 বেরোলে ফ্রন্ট কত হবে? 2 হবে, রেয়ার 3 হবে। এবারে কেউ বেরোচ্ছে, কে বেরোবে? 30। 30 বেরোলে ফ্রন্ট কত হবে? 3, রেয়ার 3। আচ্ছা, আচ্ছা, যখন কোনো ভ্যালু ছিল না তখন ফ্রন্ট কত ছিল? -1, রেয়ারও -1। তার মানে এই যে যখন কেউ ছিল না, ফ্রন্টও -1 ছিল, রেয়ারটাও -1 ছিল। তার মানে এই দুটো হচ্ছে আমার ইকুয়াল। এই অবস্থায় এসে ফ্রন্ট 3, রেয়ারও 3, তার মানে এই দুটো হচ্ছে আমার ইকুয়াল। তাহলে যদি বলা হয়, যদি কোয়েশ্চেন দেয় পরীক্ষায় যে ফ্রন্ট আর রেয়ারের ভ্যালু দুটো সেম রয়েছে, তার মানে কি বোঝায়? একটা বোঝায় হচ্ছে কিউটা এমটি, মানে এখানে সেম হয়েছে, তার মানে এখানে হচ্ছে কিউটা আমার এমটি রয়েছে। আরেকটা কি বোঝাবে? যে আমার কিউতে একটাই ভ্যালু রয়েছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, সেটা কিন্তু যে কোনো ইন্ডেক্স থাকলেও সেম কেস। মানে এখন তোর এখানে আছে, ধর সাপোজ 40টা নেই, 40 তো নেই, তো সাপোজ এখানে 50 পড়ে আছে, তখন কিন্তু এটাই ফ্রন্ট, এটাই রেয়ার, তখন তো ইন্ডেক্স 2 হতো দুজনের। সেটা মানে কিন্তু সেমই বোঝায়, যে কোনো একটাই ভ্যালু প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, ডাউট আছে কোনো? এবারে ভ্যালু আসছে, কোথায় বসবে? 50 এখানে বসবে। 50 এখানে বসলে ফ্রন্ট এখানেই থাকবে, রেয়ারটা এক ঘর পিছিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কত হলো? 3 হলো, এটা 4 হয়ে গেছে।
এবারে ভ্যালু আসতে চাইছে, বসানো পসিবল না না, কেন? 50-এর পরে কোনো জায়গা নেই। আচ্ছা, তাহলে ভ্যালুকে বসানো পসিবল কি পসিবল না চেক করার সময়, মানে চেক করার কন্ডিশনটা আমার কি হবে? যদি দেখা যায় এই রেয়ারটার সাইজ -1 এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, হুম। ঠিক আছে? এটা সাইজ কত? 5 5। তার মানে যদি রেয়ারটা 4 হয়ে যায় তখন আমি বলতে পারি কিউ ওভারফ্লো। শিওর? ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে একজনকে রিড করছি আমি, কে চড়ে যাবে 40, তখন ফ্রন্ট এখানে থাকবে, রেয়ারও এখানে, তার মানে এটা 4, এটা 4। আমি আরেকজনকে রিড করছি, 50 উড়ে গেছে, তার মানে এটা কত হয়ে যাবে? 0, সরি, এটা কত হবে? ফ্রন্ট কত হবে এখন? -1, রেয়ারটাও -1। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি কেউ বলে রিড করতে হবে তখন তুই কি বলবি? যে রিড করা এখন সম্ভব না সম্ভব নয়, কেন? ইন্টিগ্রেশন কারণ দুটোই -1 রয়েছে। তার মানে আমি বলতে পারি ইফ, দেখ ফ্রন্ট যদি -1 হয় রেয়ারটা তো -1 হতেই হবে, ফ্রন্টে কেউ নেই তাহলে রেয়ার করতে আসবে, তাই না? বা আমি উল্টো করে বলতে পারি রেয়ারে যদি -1 হয় তাহলে ফ্রন্টটা -1 হতেই হবে। তার মানে আমি এমটি কিনা চেক করার জন্য আমি ফ্রন্ট -1 কিনা চেক করলে হয়ে যাবে, বা শুধু রেয়ার -1 কিনা চেক করলে হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কিউ আন্ডারফ্লো। ডাউট আছে কোনো? আচ্ছা, এই হচ্ছে কিউ এর কনসেপ্ট। এবার ধর যদি বলা হয় কিউ এর মধ্যে ইনসার্ট করার ফাংশনটা লেখো, ভ্যালু ইনসার্ট করার, তাহলে এই হচ্ছে আমার কিউ, এই হচ্ছে আমার কিউ। কিউ এ ভ্যালু ইনসার্ট করার 3টে কেস হতে পারে। একটা হচ্ছে এইখানে সবকটা এলিমেন্টই ফাঁকা রয়েছে, ঠিক আছে? ফাঁকা রয়েছে মানে কিউটা আমার এমটি রয়েছে। কিউ যদি এমটি হয় তখন ফ্রন্ট কত? -1, রেয়ারটা কত? -1। এই কেসে যদি ভ্যালু আসে, ধর আমি ভ্যালুকে ইনসার্ট করালাম 40 কে, 40 এখানে বসলো, তখন ফ্রন্টটা কত হয়ে যাবে? 0, রেয়ারটাও 0। ফ্রন্ট আর রেয়ার দুটো আমার সেম ইন্ডেক্সকে পয়েন্ট করছে। আচ্ছা, আরেকটা কেস কি হতে পারে? এখানে ধর অলরেডি আমার কিছু ভ্যালু ছিল, অলরেডি আমার দুটো ভ্যালু রয়েছে। এইখানে কোনটা রাখিয়ে, এইখানে ফ্রন্ট কত রয়েছে? 1, রেয়ারটা কত? 2। আচ্ছা, এবারে নতুন একটা ভ্যালু যদি 40 কে ইনসার্ট করতে, কোথায় করবো আমি? 3 নম্বর ইন্ডেক্সে। আচ্ছা, তাহলে এখানে 40
ইনসার্ট হচ্ছে 40 ইনসার্ট হওয়ার পর ফ্রন্ট কত হবে? 1 হবে। রেয়ারটা হচ্ছে 3 হয়ে যাবে। আচ্ছা, এবার যদি বলি এখানেও আমার ইনসার্ট হয়েছে, এই কেসটাতে আমার ইনসার্ট হয়েছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে যখন ভ্যালু রয়েছে তখন একটা কেস হচ্ছে, মানে প্রথম কেসটা হচ্ছে সরি ভ্যালু রয়েছে বলছি, মানে এখানে প্রথম কেসটা হচ্ছে যখন ভ্যালু ইনসার্ট করতে হবে তখন প্রথম কেসটা হচ্ছে যেটা আগে এমটি ছিল এখন নতুন একটা ভ্যালু এসছে। নতুন ভ্যালু আসলে এখানে ফ্রন্টটাও চেঞ্জেস হয়েছে, রেয়ারটাও চেঞ্জেস হয়েছে। কিন্তু যদি এক্সিস্টিং ভ্যালু থাকে তখন নতুন ভ্যালু আসতে গেলে ফন্টটা আমার সেম থাকবে, অনলি রেয়ারটা চেঞ্জ হবে। এটা হচ্ছে কোনো চেঞ্জ হবে মানে এই ক্ষেত্রেও +1 হয়েছে, এখানেও +1 হয়েছে, এখানে কিছু হয়নি বাট এই জায়গাটা +1 হয়েছে। যদি আবার ভ্যালু ঢোকাস, ধর এখানে 50 কে ঢোকালি, তখন এটাও সেম থাকবে কিন্তু এইখানে এটা 4 হয়ে যাবে, মানে এই জায়গাটা বেসিক্যালি আবার +1 হলো। তার মানে বাড়ছে হচ্ছে শুধুমাত্র নিচেরটা, রেয়ারটা বাড়ছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কেস কি হতে পারে? আরেকটা কেস এখানে কি হতে পারে? ধর কিউটা আমার অলরেডি ফুল আছে। ফর এক্সাম্পল এখানে ধর আছে 10, 20, 30, 40, 50। এখানে ফুল আছে, এখানে ফ্রন্ট দাঁড়িয়ে আছে, রেয়ার আমার এখানে দাঁড়িয়ে আছে। আর ধর এখানে রয়েছে সেকেন্ডটাও কি ফুল আছে? কিউটা সেকেন্ড কেসটাতে ফুল রয়েছে। ফুল কেন বলছি? বিকজ ওর পরে জায়গা নেই আর, মানে নতুন ভ্যালু আসতে পারবে না। হয়তো দেখে মনে হচ্ছে সামনেটা ফাঁকা রয়েছে বাট তাতে কোনো যায় আসে না, এর পরে কোনো ভ্যালু নেই। তার মানে এখন হচ্ছে এটা ফ্রন্ট আর এটা হচ্ছে রেয়ার, তবে আলটিমেটলি দুটোই একই মিন করে। ঠিক আছে, যে দুটো ক্ষেত্রে ফুল। তাহলে ইনসার্টে এখানে এই একটা কেস যেখানে হচ্ছে ফুল আছে কিনা, একটা কেস যেখানে কোনো ভ্যালু নেই কিনা, আর একটা হচ্ছে ভ্যালু রয়েছে আবার ভ্যালু ঢোকানো যাবে। তিনটে কেস হতে পারে। তাহলে আমাকে ফার্স্টে চেক করতে হবে যেখানে এটা ফুল কিনা। ফুল চেক করার জন্য আমি কি লিখবো? ইফ ইফ রেয়ারটা যদি আমার ইকুয়ালস টু সাইজ -1 হয়, ফুল কিন্তু ফ্রন্টের উপর ডিপেন্ড করছে না, আমার রেয়ারটার উপর ডিপেন্ড করছে যে লাস্টের এলিমেন্টটা কোথায় বসে আছে। তখন আমি বলবো এটা যে কিউ ওভারফ্লো। ঠিক আছে, এবারে আসছি হচ্ছে ভ্যালু ইনসার্ট করা যাবে সেটা দুটো কেসে। এখানে ফার্স্টে ওই লিখলাম ইন্ট ডেটা, প্রিন্ট এফ করে এন্টার দ্য ডেটা, স্ক্যান এফ করি ওটাকে তুলে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবারে আমি কি করব? এবারে রেয়ারটা আমার দু ক্ষেত্রেই বাড়বে, কিন্তু ফ্রন্টটা অনলি কখন বাড়বে? যখন ওটা এমটি ছিল। তার মানে আমি লিখছি ইফ ফ্রন্ট যদি আমার ইকুয়ালস -1 থাকে, আমি কি বললাম? ফ্রন্ট -1 হলে রেয়ারটা আলটিমেটলি -1ই হবে।
আচ্ছা, ফ্রন্ট -1 হলে আমি ফ্রন্টটাকে 0 করে দেবো। তার মানে এই কেসটা সেটেল হয়ে গেছে, ঠিক আছে? বাইরে বেরিয়ে বলছি, মানে ইফের বাইরে বেরিয়ে বলছি রেয়ার প্লাস প্লাস হবে, তারপরে কিউটার রেয়ার ইন্ডেক্সে এই ডেটা আমার বসে যাবে, ঠিক আছে? কিউটার রেয়ার ইন্ডেক্সে ডেটা আমার বসে যাবে। তাহলে দেখ, প্রথম ক্ষেত্রে ইফটা স্যাটিসফাই করবে। ইফ যদি স্যাটিসফাই করে তখন কি হবে, ফ্রন্টটা 0 হয়েছে আর রেয়ারটা -1 ছিল, ওটাও প্লাস প্লাস মানে এক ঘর বাড়বে, এক ঘর বেড়ে 0 হয়ে গেছে। তার মানে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। সেকেন্ড কেসটাতে ফ্রন্ট কি 0 ছিল? সরি, ফ্রন্ট কি -1 ছিল না? তার মানে ইফটা স্যাটিসফাই করলো না, তাহলে ফ্রন্টটা 0 হলেও না, শুধুমাত্র রেয়ারটাই প্লাস প্লাসে এক ঘর বেড়ে গেল, ঠিক আছে? এইটা সেকেন্ডটার ক্ষেত্রে হলো না, শুধুমাত্র রেয়ারটাই প্লাস প্লাস হয় এক ঘর, ঠিক আছে? ঠিক আছে। বেড়ে গেল, বেড়ে গেল। গলা ভেঙে গেছে। আচ্ছা, ও ঘুম পেয়ে গেছে, না ভাই, পাইনি? না একটু নাক চোখটা লাল আছে। আচ্ছা, ডাউট আছে কোনো? এই হচ্ছে কিউতে হচ্ছে আমার ইনসার্ট করার প্রসেস। তোর বেরোতে হবে কখন? সাড়ে 9টা। ডাউট আছে কোনো? আচ্ছা, স্কুল ওখান থেকে, 10:30টার আগে বেরোবো। এখান থেকে, না, বাড়ি থেকে? হ্যাঁ। আচ্ছা, এবার আসছে হচ্ছে ডিলিট। আচ্ছা, ইনসার্টে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আচ্ছা। তোরা এর আগেবার এয়ারে জিনিসটা এরকম ভাবে করিসনি? জানি এমনি করেছি কিন্তু ঠিক করে বোঝানি হবে। আচ্ছা, আচ্ছা, কিউতে ভ্যালুকে ডিলিট করা বোঝায় বা রিট্রিভ বোঝায়, ঠিক আছে? কি ভালো কথা। তোর ফোনটা কত পড়েছিল? 13 না? এক্সচেঞ্জ করে সেটা বল। এক্সচেঞ্জ করবে এমনি কত? অ্যাকচুয়াল দাম 16। ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে? হ্যাঁ, বা একজন আমাকে বলছিল, আমি বললাম যে 15 তার বাজেট। আমি তোর ফোনটা বললাম যে ওরা নাথিং এর। নিতে চায় না। হ্যাঁ নিতে চায় আমি না, অনেকবার বলেছি। নাথিং ওন মানে Nothing- আনকমন নাম না, ওর জন্য নিতে হ্যাঁ 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 হ্যাঁ, না ও বললো যে এই পেছনেরটা নাকি খুলে পড়ে যাবে, কিনে পেছনের যে ইয়েটা রয়েছে না, ওর খুলে পড়ে যাবে। বলছে, ও বলছে এটা হচ্ছে 3-4 বছর পর, স্ক্রু লাগানো আছে। হ্যাঁ বলে 3 বছর পর খুলে, 2-3 বছর পর খুলে পড়ে যাবে। পড়বে, নিতে হবে না, স্যামসুং নিয়ে নে। ঠিক আছে, ভালো ফোন কেন নেবো? কারণ এর মধ্যে তো ভালো ফোন আর কিছু নাই, আমার রিয়েলমিটাই পছন্দ হয় না। রিয়েলমি ওইটা আছে। রিয়েলমির ক্যামেরা নাকি ভালো? ওই তো ইয়ে করে দেবে ক্যামেরা না, এখনকার এখন রিসেন্টলি ওই রিয়েলমি ধর 30,000 টাকার 35,000 টাকা ফোনগুলো ঠিকঠাক ক্যামেরা। না, একটা আমার ফ্রেন্ড এই রিসেন্টলি ফোন কিনেছে, ক্যামেরা ভালো দেখলাম। হুম। ভালো। 12 মধ্যে হ্যাঁ, ঠিকঠাক ক্যামেরা। হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রসেসর নিলে কিনি। প্রসেসর সমস্যা জানা কিছু, যাই হোক। কি জানি। ওটা প্রসেসরটা ভালো আছে। মানে এই কত? এই এর মধ্যে তো ভালো কত? আছে। ডাইমেনসিটি 7300। হুম, অত জিনিস লাভ নেই, কিন্তু পাবজিতে 120 FPS এর অপশন আছে। চালাতে পারে না কিন্তু আছে। এই চালিয়ে না 120 দিকে 120 দিকে 120 তে খেলিস, তুই বুঝতে থোড়ি পারিস 120 তে যখন আর ড্রপ দেয় 100 drop আসে মানে ড্রপ না, ওটাকে 100 আসে যায় মানে। আলাদা আমার লেভেলের প্রথম প্রথম আমার ক্যামেরা ভালো লাগতো, এখন কেন জানি না ভালো লাগে না। এটা হয়। কেন? যারা ছবি তোলে তাদের সাথে হয় না। আমি ছবিটা ক্যামেরার কথা বলছে, আমার তো এখনো আমার ক্যামেরা ঠিকঠাক কত তো 48। 50।
কি হবে? 2 মেগাপিক্সেল আমার ফেভারিট হয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা লাগে গুগলে সার্চ 15,000 টাকা ওটাই আছে। আর একটা আছে রিয়েলমি P1 5G আছে, ফ্রন্ট ওই ক্যামেরা রিভিউ দিচ্ছি, খুব একটা পছন্দ হলো না। আমার বন্ধু ওই বড় ক্যামেরা গেল পেছনে এরকম এরকম একটা দামড়া থাকে, দামড়ার মধ্যে মাঝ- চারটে থাকে, একটা কাজ করে। হ্যাঁ মানে অন্যগুলো একটা থাকে বাট ওটাতে একটাই ক্যামেরা আছে, একটা ফ্ল্যাশ আছে, না দুটো ক্যামেরা আছে। চারটে ক্যামেরা আছে আসলে একটাই অ্যাকচুয়াল, বাকি সব দেখানোর জন্য। হুম। আর ইউআইটা একটু বাজে, হ্যাঁ, মনে হবে না যে হ্যাঁ টাকা দিয়ে একটা ভালো জিনিস কিনেছি। 50 এমপি ক্যামেরা কত ক্যামেরা দেখে ফোন নিলেই ক্যামেরা দেখে ফোন নিলেই না ওরকম ব্যাপার নেই। বাজেট বেশি হলে ঢুকবে না, কম বাজেটে ক্যামেরা দেখলেই ঢুকবে। ফোন দেখার সময় কি দেখতে হয়? ফোন দেখার সময় ক্যামেরা ঠিকঠাক, মানে আমি এটা দেখতে হবে, ক্যামেরা ভালো প্রথম প্রায়োরিটি, ক্যামেরার সাথে স্টোরেজটা ঠিক আছে, স্টোরেজটা সবারই আছে, ক্যামেরা প্রথম প্রায়োরিটি, সেকেন্ড হচ্ছে ক্যামেরার সাথে তাল মিলিয়ে হচ্ছে প্রসেসরটা, মানে ক্যামেরা ভালো হয়ে গেল, এটা মোটর যেমন কি দেয়, মোটরটা হচ্ছে ক্যামেরা ভালো ঠিক আছে, কিন্তু ক্যামেরা এখন তোলার পর প্রসেসিং টাইম লাগে ঠিক আছে, ওরকম হুট করেই পাবে না ছবিটা, এরকম ঘুরবে একটা ইয়ে। তারপরে হচ্ছে মোটর প্রসেসর গুলো না ভালো না, মানে ওটা এখন ঠিক আছে বাট ধর 1-2 বছর পর ওটাকে ওইটাকে নিতে পারবে না আর। মানে ক্যামেরা তো ধর ক্লিক করলে ঘুরে যাচ্ছে ক্যামেরা, এরকম কেসগুলো হয় মোটর ক্ষেত্রে। মোটর ডিসপ্লেটা খারাপ করলে ভেঙে যায়। সে তো ফোনটা এরকম বানায়, সেটা পরে কথা, আমি বলছি মানে ফোনের ইয়ে কম হিসেবে বাজেটে বলছি। বেশি দিতে গিয়ে ভুল হয়ে যায়। হ্যাঁ না মোটর ধর যেই ফোনগুলো হচ্ছে ওই 20-20 ফোন আছে কি নাম জানো, ওটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট নর্মাল ডিসপ্লে, কার্ভ না ঠিক আছে। আমি তো বলছি মানে মোটর ক্যামেরাগুলো ভালো কিন্তু মোটর হচ্ছে প্রসেসরটা ভালো না, এই হচ্ছে ব্যাপার। আমি ফোন নিলে চোখ বন্ধ করে প্রসেসর দেখে নিই। না যা যেটা প্রায়োরিটি, আমার হচ্ছে প্রসেসর অ্যাজ ওয়েল অ্যাজ আমার ক্যামেরা দুটো লাগবে, ব্যাটারি ঠিক আছে ব্যাটারি। আমাকে ফোন আমি কিছু দেখে কিনে আমাকে ফোন দিয়েছে বেশ আমি নিয়ে চলে এসেছি না না আমি হচ্ছে ক্যামেরার প্রসেসর ব্যাস। তবে হ্যাঁ এবার এখন ক্যামেরা ভালো প্রসেসর ভালো হঠাৎ করে আমাকে বলে যেন ওপো নিনো, তখন নেবো না। এবার এখানে আমার ব্র্যান্ডের প্রেফারেন্স আছে, আমি ওই নিলে হচ্ছে ওই স্যামসাং। আমার স্যামসাং ভালো লাগে তাই Samsung নিই। হ্যাঁ নিলে স্যামসাং, আর নিচে কম বাজেটে আসলে হচ্ছে তোর ওই ইয়ে কি বল ওয়ান প্লাস, তাও ঠিকঠাক ভাই, এখন তো স্ক্রিনের ডিসপ্লে আছে, স্ক্রিনের সবুজ ঠিক আছে সবুজ সবুজ চলে আসছে বলে সমস্যা, না হলে ওই আর কি মানে নাথিংটা খারাপ না। আমি একটাই করছি, Samsung নিই। তবে আমি এটা বলছি না আমার রিয়েলমি খারাপ বলে, আবার সেটাও বলছি না, বাট হ্যাঁ না নিজের একটা ইয়ে রিয়েলমিও শুনেছি যে রিয়েলমি নিলে এখানে চাপ আছে। কি চাই। নাথিং এর সার্ভিস সেন্টার ব্যারাকপুরে আছে, রিয়েলমিটা বউবাজারে আছে, অনেক চাপ। আচ্ছা ঠিক আছে Service ঠিক center। আছে সেন্টার মাথায় রেখে নিতে পারি, তো তারপরে বুঝতে পারবি খেলাটা, তখন যেতে হবে আর দোকানে বলতে নাই আর দোকানে যেতে হবে লাগবে না কালকে ফোনে ডিস্টার্ব করছিল আমি আবার ডিস্টার্ব করেছি আরে কালকে তো রিয়েলমি Samsung। ও তাই ঠিক। না ফোনটা ওটা খুলে দেখি যে অ্যাপগুলি কিরকম একটা ডান্স হচ্ছে দেখবে তো। আমার বাবা বলে শাড়ির ফোন দেখলে ওই হ্যাঁ, হবে এটাই সেটাই। হ্যাঁ। আমাকে স্টেবল প্যাটার্ন ইউজ দোষ করে দিবে। এলটিস ইউজ করে তোর কি দেখ, তার মানে কি রিয়েলমি আমার বদলে রেডমি ফোনটা ঠান্ডা হয়ে গেছে তাই ওরও ঠান্ডা লেগেছে রিয়েলমি আর ইয়ের আসলে ঠিক হয়ে যায়। রিয়েলমি ফোনগুলো তার মানে কি এত অ্যাড ফ্যাড বা ইয়েগুলো দেয় না, স্টক অ্যান্ড্রয়েড নয়। গরম অ্যাপ, গরম গেম। বহুত বাজে লাগে হুম। এটাও দেয় ইনফিনিক্সও দেয় খুব বাজে ভিভোতেও থাকে ভিভোতেও থাকে আমার মা বাবার দুজনেই রিয়েলমি ভিভো তো আরো বেশি দেয় না? রেডমি আরো বেশি, রেডমি এখন চলে না, কম্পিউটার কেমন আস্তে আস্তে হয়ে গেল। কিন্তু এই ফোনটা অনেক কিছু উড়িয়ে দিয়েছে চলে না, এই ফোনটা অনেক কিছু উড়িয়ে দিয়েছে ভালোই চলছে, হ্যাঁ। যারা নেওয়ার ঠিক নিচ্ছে। যা নেওয়া নিচ্ছে বাট আগের মতো অতটা ইয়েটা নেই। আমার তো প্ল্যান ছিল ভাবছিলাম ল্যাপটপ নেবো না, পোকো F6 টা নিয়ে নিই। কি দরকার, ফোনটা তো চলছে এখন, সেটাই। আমার ফোনে স্ক্রিন রেকর্ড করা যায় না সব করা যায়, খুলে দেয় ও না 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 যায় স্যামসাং এর না। নরমাল ফোনগুলো হয় না। যায় না করা যায় না, না স্যামসাং এরটা করা যাচ্ছে। অ্যাপ ডাউনলোড করা যাবে হ্যাঁ হ্যাঁ স্যামসাং এর ইয়েগুলো করা যায়, মানে আমারটা যেমন করা যায় বাট ও নরমালগুলো হয় না। আগে করা যেত রিসেন্টলি ফোনে বন্ধ করে না না নরমালগুলো ছিল না। কিন্তু আমি দেখি ইউটিউবে সার্চ মেরে দেখাচ্ছিল যে সেটা তো ধর ওই ফোনগুলো। আমার ডিসেলভেরিং ফটো স্ক্রিনশট নেওয়া যায়। স্যার ও রুটেড ফোন আমার তোর ইয়ে কি বলে নরমাল হোয়াটসঅ্যাপেই নয় পাঠান দেখুন, স্যার ফোন রুট করে এই রেখেছে ফোনটা আমার চাইতে হবে পাঠান।
আমার ফোনে অনেক কিছু হয় না, আমার ফোনে ভয়েস টাইপিংও হয় না। হ্যাঁ হ্যাঁ, নামা অ্যাপ নামা প্লে স্টোরে আবার অ্যাপ নামাবো। জিবোর্ডই তো জিবোর্ডেই তো আছে। ওই জিবোর্ড কে নামাতে? জীবন প্রথম থেকে দেখবি একটা নামালে টাইমে নামবে কি না। জিবোর্ড ইউজ করছিস, এটা ওটা তো অ্যাপ জিবোর্ড নামাই সবাই না। ওটাই ইউজ করে, নর্মাল ফোনের কিবোর্ড ইউজ করে না। আমার নর্মাল বাচ্চা, আমার সব নর্মাল। ওটাও নর্মাল ইউজ আরে অত কথা বলতে নেই, চুপ থাকো না। তুই সবসময় সবাইকে সবকিছু বলে দিচ্ছিস, তাহলে তো লাভ কি হলো? সবাইকে বললেও কিছু হবে না। জিবোর্ড স্যার একটু দেখে শুনে পাঠাবেন। দেখে শুনে সিসিকে হোয়াটসঅ্যাপে বেশি ভরসা করে পাঠালাম না। আমি সিগন্যাল ইউজ করতাম তখন। একবার দেখে নিন ইয়ে নাকি, আরে কি বলে নর্মাল হোয়াটসঅ্যাপ নাকি, স্যার কি আর নিজে ব্যাপারটা স্ক্রিনশট হচ্ছে- অ্যাপ দেবে ইনফোতে গিয়ে প্যাকেজ নেম দেখে নিন না, আর তাহলে ব্যাপারটা বেস্ট হচ্ছে হয়ে এত যাবে। যদি অ্যাপই নামে তাহলে আমার ফোন কিনে লাভ কি হলো? কি হলো নামাই না। কি কথা, মানে একটা ভয়েস টাইপিং এর জন্য একটা অ্যাপ, আবার স্ক্রিন রেকর্ডের জন্য আরেকটা এই অ্যাপ, তাহলে তুই নতুন জামা পরিস কেন, একটা জামা পরি তো সাড়ে তারপর 3 দেখা টাকা যাবে করে। স্টোরেজ ফুল, নেই স্টোরেজে। এত কি রাখে স্টোরেজ ফুল? না স্টোরেজ ফুল না, ওগুলো অনেক বাকি। এই কাজ করবে তো, কি কাজ করবে? এগুলো হচ্ছে না। এত বড় বড় কথা বলে দিলাম। বলে 36 জিবি ইউজ হয়েছে। এটাও ডিজে, হ্যাঁ ওটা গেছে। তুই পাঠা দেখি আমার একটা ছবি। তুই আমাদের আমি ছিল কোনো স্ক্রিনশট তুলে দেখিনি। ওঠে আগে না। আর যখন নতুন নতুন এসেছিল তখন সব ফোনে চলে যাচ্ছিল, তারপর সরিয়ে দিয়েছে। অ্যাপ ডাজন্ট অ্যালাউ স্ক্রিনশটস। হ্যাঁ আর ওয়েব ভার্সনটাতে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ খুলতেই দেয় না। এরকম অনেক হ্যাঁ। হয়। ও আচ্ছা, একটা ফিচার আছে না যে নিজেকে মেসেজ করা যায়, কত কমেন্ট এটা আমার এটা আসে না, আদিম যুগ থেকে আছে। কেন আছে না? জানি না, নিজের নাম লিখে খুঁজে দেয়। দেখেছি নেই। এক কাজ করে একটা গ্রুপ বানা, কাউকে অ্যাড কর, তারপর কি করে তোর নাম কি ঋষিত তো? হ্যাঁ। আমি ওইভাবেই ইউজ করি, আমি ইউজ আচ্ছা। করতাম এটা। এখনো নিজেকে পাঠাই না, আমি আমার আলাদা মার টপিক ফোনে আছে, আমার ফোনে করে আছে। বসে যাই। সিরিয়াসলি? না, আমারটা মানে টেলিগ্রামে পাঠাতে কিছু টেলিগ্রামে আমি অনেক দিন ধরে try টেলিগ্রামে তো করছি। তবে কালকে আপডেট পেরেছি এর জন্য উঠে যায়, হয়েছে। আবার দেখি টেলিগ্রামের টা উঠলো অন্যগুলো। আচ্ছা, যদি ইনিশিয়ালি আমার দুটোই -1 থাকে, তখন ইনস্টল করা পসিবল না, ঠিক আছে? সেটা হচ্ছে আমার কিউ আন্ডারফ্লো হলো। এবার এলস পার্টে হচ্ছে ডিলিটটা করা পসিবল, ঠিক আছে? আচ্ছা, ডিলিট করার ক্ষেত্রে আমার এখানে দুটো কেস থাকছে। একটা হচ্ছে এরকম কিছু ভ্যালু রয়েছে, ফ্রন্ট এখানে আছে, রেয়ার আমার এখানে রয়েছে, ফ্রন্ট এখানে রয়েছে, রেয়ার আছে আমার এখানে রয়েছে। অথবা আমার এখানে অনলি একটা ভ্যালু রয়েছে, ফ্রন্টও একে বোঝাচ্ছে, রেয়ারও একে বোঝাচ্ছে। এই দুটো কেসের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে এখান থেকে যদি কোনো একটা ভ্যালুকে আমি রিমুভ করতে চাই, তাহলে 20টা উড়ে যাবে, ফ্রন্ট একটা ঘর সামনে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এইখান থেকে 30 উড়িয়ে দিলে ফ্রন্টও আমার -1 হয়ে যাবে, রেয়ারটাও আমার -1 হয়ে যাবে, তাই তো? তার মানে আমাকে ডিলিট করার সময় চেক করতে হবে যে ওইখানে একটা ভ্যালুই প্রেজেন্ট রয়েছে কিনা। যদি একটা ভ্যালুই প্রেজেন্ট থাকে তখন ফ্রন্ট -1 হয়ে যাবে, রেয়ারটা -1 হয়ে যাবে। আদারওয়াইজ কি হবে? ফ্রন্টটা এক ঘর এগিয়ে যাবে, রাইট? রেয়ারটা কিন্তু চেঞ্জ হবে না। সরি, হ্যাঁ ঠিকই বলছি, রেয়ার চেঞ্জ হবে না, ফ্রন্টটা এক ঘর এগিয়ে যাবে। লেয়ার রিমুভ করা যায় না। না, রেয়ার রিমুভ করতে পারলে স্ট্যাক হয়ে গেল, লাস্ট লিমিট রিমুভ করছিস, নর্মাল কিউতে হয় না। আচ্ছা, এবারে
আমি লিখছি যদি, আচ্ছা দাঁড়া এটাকে না, যদি ফ্রন্ট আর রেয়ার সেম হয়, তার মানে এই কেসটা কি হবে, ওই ফোনটা রাখ, ফ্রন্ট আর রেয়ার সেম হলে কি হবে, ফ্রন্টটা মাইনাস ওয়ান হয়ে যাবে, রেয়ারটা মাইনাস ওয়ান হয়ে যাবে। ফ্রন্ট মাইনাস ওয়ান হয়ে যাবে, রেয়ারটা আমার মাইনাস ওয়ান হয়ে যাবে। এলস এলস মানে ফ্রন্ট আর রেয়ার সেম নয়, দুটো আলাদা রয়েছে, তখন কি হবে, শুধুমাত্র ফ্রন্টটা এক গড় বেড়ে যাবে। আচ্ছা, এই বেড়ে যাওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে, আমি একটা ভেরিয়েবল নেব ডেটা বলে। দেখ স্ট্যাকের ক্ষেত্রে যখন ডিলিট করছিলাম, মানে পপ করছিলাম, তখন আমি এই একটা ডেটা বলে ভেরিয়েবল নিয়ে স্ট্যাকের টপে যেটাকে ডিলিট করছি সেটাকে আমি তুলে রাখছিলাম। লাস্টে দেখাচ্ছি না, এটা ডিলিট করা হয়ে গেছে, কিন্তু মানে ইউজারকে বলছি আমি এটা আমার এখানে এসেও করতে হবে। এই ডেটার মধ্যে কিউ এর ফ্রন্টের এলিমেন্টটাকে আমি তুলে রাখছি। এবার যেটা বললে একটা কেস হতো দুটো সেম হলে দুটো মাইনাস ওয়ান হয়ে যাবে, আরেকটা কেস কি হচ্ছে, ফ্রন্টটা এক ঘর এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, এগিয়ে যাচ্ছে। তারপরে আমি কি লিখছি, প্রিন্ট এফ দিয়ে যে পার্সেন্টেজ ডি ইজ ডিলিটেড বলে ডেটা ভেরিয়েবলের ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দিয়েছি। ডাউট আছে কোনো? শিওর? এই হচ্ছে আমার কিউ এর রিট্রিভ, ঠিক আছে। এবার আসছে কিউ থেকে আমি ডিলিট করতে, সরি ট্রাভার্সাল করছি, প্রিন্ট করাবো কিউ এর এলিমেন্ট গুলোকে, ঠিক আছে। কিউ এর এলিমেন্ট গুলোকে আমি প্রিন্ট করাবো। ট্রাভার্সালের ক্ষেত্রে ফার্স্ট আমি কি চেক করবো, ভ্যালু প্রেজেন্ট রয়েছে কিনা, ঠিক আছে। ট্রাভার্সালের ক্ষেত্রে ফার্স্টে চেক করছি ইফ, কোনটা রাখ, কোনটা রাখ, খুললাম না। ধরেছিস তো রাখ, যদি ইফ ফ্রন্টটা আমার মাইনাস ওয়ান হয়, তার মানে ভ্যালু কিউ নেই, সেক্ষেত্রে কি হবে আমি বলে দিচ্ছি যে কিউটা এমটি রয়েছে, সো নট পসিবল, ঠিক আছে। এলস পার্টে আসছি, এলস পার্টে এসে এবার ভ্যালুগুলোকে আমি প্রিন্ট করাচ্ছি, 10 করে 30 প্রিন্ট করো, কি হচ্ছে, ঠিক আছে, 10 করে 30 প্রিন্ট করাচ্ছি আমি। তাহলে লুপটা স্টার্ট কোথা থেকে হবে, কোথা থেকে স্টার্ট হবে, প্রিন্ট করানোর সময় 0 থেকে স্টার্ট হবে, 0 থেকে নেই তো, স্টার্ট কোনো ফ্রন্ট ইন্ডেক্স থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তাহলে এইটা ফ্রন্ট থেকে স্টার্ট হবে, যাবে কত অবধি, রেয়ার ইন্ডেক্স অবধি, আর প্রত্যেকটা ভ্যালুকে ও প্রিন্ট করাতে করাতে
চলে যাবে। ঠিক আছে, ডাউট আছে কোনো? শিওর? ওকে, এবার একটা কোশ্চেন বলছি, লেখা যায়। একটা কিউ রয়েছে যার সাইজ হচ্ছে 6, সাইজ লিখে না 6। তারপর আমাদের প্রিন্টার দিচ্ছি। সো এবারে ওখানে কিছু কিছু ভ্যালু ইনসার্ট হচ্ছে, তো ইনসার্ট 10। আচ্ছা, ইনসার্টকে না এন কিউ বলা হয়, ঠিক আছে? মানে যদি বলা হয় এন কিউ অপারেশনটা বেসিক্যালি ইনসার্ট। সাইজ 6 না? হ্যাঁ, এন কিউ মানে ইএন কিউ ইউ ই ইউই। আচ্ছা, এন কিউ হচ্ছে 10, টোয়েন্টি, 30, 40। এবার ডিকিউ, ডিকিউ ডিকিউ মানে ডিকিউ মানে বেরিয়ে যাবে, ডিই কিউ ইউই ইউই। ঠিক আছে, ডিকিউ একবার হয়েছে, আরেকবার ডিকিউ, আরেকবার ডিকিউ, 3বার ডিকিউ লেখ। এন কিউ, এন কিউ, সরি এন কিউ এর পাশে লেখ এবার তোর 100, মানে ঢোকাবি 100, এন কিউ হবে 100। ঠিক আছে, আবার এন কিউ 200, ডিকিউ এবার বলতে হবে কিউটা এখন কেমন দেখতে, কোন ইন্ডেক্সে কত ভ্যালু রয়েছে। এনকিউ 100, তারপর 200, তারপর ডিকিউ। ডিকিউ একবার। 100 আগে কোনো এনকিউ নেই তো? না, দুটোই থাকবে একই। দুশো থাকবে কোন ইন্ডেক্সে? ফার্স্ট আর লাস্ট, 100 200 থাকবে। ফার্স্ট আর লাস্ট? ফ্রন্ট আর রিয়ার। কি ফ্রন্টার? কত নম্বর ইন্ডেক্সে বলছি আমি অ্যাডার? ও, এই 10 20 30 কে 0 1 2 করে হবে তো? ফিফথ ইন্ডেক্সে আচ্ছা, বাকিদের শুনি। আমি যদি ডিকিউ করে ওই জায়গাটাকে ইউজ করা যাবে? না, এটা 4 আর 5 এ থাকবে। আচ্ছা, সাইজ হচ্ছে 6, তাই তো? হ্যাঁ, বল কি আসছে, প্রথমে কি আছে? প্রথমে 10, তারপরে 20, তারপরে 30, তারপরে 40। এই 40 ছিল। তারপরে তারপরে যে ডিকিউ হচ্ছে 10 বেরোলো, তারপরে তারপরে আবার ডিকিউ হচ্ছে 20 বেরোলো, আবার তারপর? ডিকিউ হচ্ছে 30 বেরোলো। এবার এনকিউ হচ্ছে 100, তো 40 পরে বসলো। তারপরে তারপর আবার এনকিউ হচ্ছে 200, তারপরে তারপর আবার ডিকিউ হচ্ছে তো 40 বেরিয়ে গেল।
তারপরে 4 আর 5 এর 4 আর 5, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা এবার আর একটু বাড়া, আমি বলছি ডিকিউ ইনকিউ 300, ডিকিউ ইনকিউ 400, 300 আছে তারপর 400 না ডিকিউ আছে তারপর 300 ডিকিউ, তারপর আবার এনকিউ 400, আচ্ছা এনকিউ 500, ডিকিউ। আগের গুলো থাকবে তো হ্যাঁ হ্যাঁ ওটা কি 400 এর পর একটা ডিকিউ আছে নাকি 500? বলতে থাকো। 400 এর পর নেই, 500 আছে। 500 এর পর ডিকিউ আছে লাস্টে নাকি হ্যাঁ, last? হ্যাঁ। হয়ে গেছে। ঠিক আছে যাও, যারা করছো করো। জাস্ট 500 জাস্ট 500, ডিকিউ করা জায়গাগুলো তো ইউজ করা যাবে না বলে। সব শেষ হয়ে গেছে তখন তো আমরা ফার্স্ট রেজাল্ট আছে আচ্ছা হয়ে গেছে। আচ্ছা এরপরে কি বলেছিলাম নতুন করে সেকেন্ড দেখছি বল বেশি তো। ডিকিউ জিরো কে চলে ডিকিউ 100 বেরিয়ে গেল। জিরো করছি তারপরে এমকিউ 300, ওটা পসিবল না। তারপরে মানে সাইজ 5 ই থাকবে। হ্যাঁ এমকিউ এর আগে ডিকিউ আছে 6 একটা। তো কি আছে আরে ডিকিউ হলো, তারপরে এনকিউ 500 বললি নাকি এটা বললি জানো এনকিউ 300 ওটা পসিবল না, জায়গা নেই। তারপরে ওইখানে দেখাবে ওভারফ্লো, হ্যাঁ ইয়ে 300 এর সময় কি ওভারফ্লো দেখাবে। তারপরে কি আছে? তারপর F0 হয়ে যাচ্ছে R0 হয়ে যাচ্ছে ডিকিউ হচ্ছে একটা। না আচ্ছা তারপরে কি আছে সেটা বল। তারপরে ডিকিউ আছে। ডিকিউ আছে, তার মানে হচ্ছে এটা উড়ে গেল। এখন ফ্রন্ট আর রেয়ার মানে দুটোই zero বলছি নেগেটিভ হয়ে যাচ্ছে -1 আছে। তারপরে আবার এমকিউ 400, 400 এখানে ঢুকলো। তারপরে এমকিউ 500, 500 তারপর DQ ডিকিউ, এটা মুছে গেল। 400 চলে তাহলে এখন এরকম দেখতে হয়ে গেছে, ফ্রন্ট এটা রেয়ার এটা, মানে ফ্রন্টও এটা রেয়ারও এটা। এটা থাকলো বল এটা যে কোনো হয়েছিল এটা না যাক তোদের এরকম এসেছিল। হ্যাঁ ওই তো মানে সেকেন্ড বক্সটা ছিল বাসা এই প্রথম 1 নম্বরে আসেনি। ওই তো মানে এক নম্বরেরটা মানে সেকেন্ড বক্সটা আচ্ছা 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 এবারে স্ট্যাকের জন্য দেখ পুশ। আচ্ছা স্ট্যাকের সাইজ হচ্ছে 5, ঠিক আছে? পুশ
পুশ কত 10, push 20, push 30, push 40, pop, 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 push, তিনবার পর হ্যাঁ, pop, 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 আবার 3 মিনিট pop, পুশ কত পুশের পরে আবার 3 হ্যাঁ, ওখানে আমার পাশে যাবে বলে পুশ কত পপ 3টে পপের পর পুশ কত কথা বললাম পুশ একবারই তো বলে ও পুশ 100, এবার আবার 3টে পপ, পুশ 200, পুশ 300, ব্যাস সাইজ 5, এইভাবে লিখে বলতে লাগে জানি না কি ওদের অতটা আমাদের বুঝছি দেখে না না করছে কেন কেন সে খাতাটা দেখে তো মনে হয় আমারটা ঢুকেছি আর আমার তো তোর আগে হয়েছে কে ঢুকেছে তাহলে ওই তো তুই ঢুকেছিস কথা এসছে আমার 200 ছিল আচ্ছা বল কি কি আছে কি হচ্ছে না হচ্ছে স্ট্যাক সাইজ হচ্ছে 5 তাই তো আচ্ছা বল তারপরে প্রথমে যে পুশ 10 20 10 20 30 40 40 তারপরে পপ 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 তারপরে পুশ 100 পুশ 100 আবার তিনবার পপ 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 তারপরে ওই পপটার সময় আন্ডারফ্লো আসবে হ্যাঁ লাস্ট পপটা ঠিক আছে হ্যাঁ তারপরে তারপরে পুশ 200 তারপর 300 সেট এর আনসার হ্যাঁ আচ্ছা আজকে আমাদের